দুটি মা কলকাতার বাগবাজারে এইরাম বৈশাখ মাসে তপ্ত গ্রীষ্মের মধ্যাহ্নে যখন গাত্রদাহ তখন এক সখীকে বলছে, সখী রে, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, আজকের দিনটা বড় ভালো, তুলসী মঞ্চকে সামনে রেখে একটুখানি জলের ঝাড়াটা বেঁধে দে, ওই জলটা টপ টপ করে পড়লে আমার বৃন্দা ঠাকুরানী খুশি হবে, বৃন্দা ঠাকুরানী খুশি হলে আমার মাধব থাকতে পারবে না, এক ফিরে ছুটে ছুটে এক সখীকে বললেন, ওরে সখী রে, এটা তো আমার মনে ছিল না, ছোটবেলা বাবার কাছ থেকে শুনেছি, যে করে আমার আশ করি তার সব নাশ, তথাপি যদি না ছাড়ে আস। ভগবান নিজের মুখে বললেন, তখন তার হই দাসের অনুদাস, ভক্ত মোর মাতা, ভক্ত মোর পিতা, ভক্তই মোর গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু, ভক্তই রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরু। তুলসী গাছে জল ঢালার মন্ত্র কিন্তু আমি বলেছি, আমার দিকে তাকান, কি মন্ত্র মনে আছে? নম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্ত প্রদায়িনী। তুলসী মঞ্চ প্রদক্ষিণ করে 7-8 বার প্রদক্ষিণ করে একটা জলের ঝাড়া বেঁধে দুটি মা গায়। সেই দুটি মাকে একটার নাম মোহিনী, একটার নাম কমলা। কোথায়? কলকাতার বাগবাজারে। ভালো করে শুনবেন, আজকে লীলার কথা একটু জানিয়ে দিই, বিষ্ণুপুরের মদনমোহন মাহাত্ম্য কথা। আসুন, সেই দুটি মা ভগবানের কাছে তুলসী ঝাড়া বেঁধে বৃন্দা ঠাকুরানীকে 10 বার প্রদক্ষিণ করে আজকের বসে বসে তিলকান্নিক করে শুদ্ধাচারী মায়ের মতো বসে বসে কীর্তন করছে। কিরাম কীর্তন? আসুন সবাই মিলে হাত জোড়ো করি। প্রণাম তোমায় ঘনশ্যাম প্রভু গো, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, হরি হে প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি অভয় এবার হব হরি, তোমার চরণ শরণ করি অভয় হব হরি, দুঃখ সাগর দেব পারি, আমরা দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর যাব তরি, আমরা দুঃখ সাগর যাব তরি, তরি কোটি তব নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, হরি হে প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি অভয় হব হরি, দুঃখ সাগর যাব তরি, তরি করি তব নাম, প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, আমরা পড়ি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ, ক্ষণে ক্ষণে ঘটাও যে ভুল, ক্ষণে ক্ষণে ঘটাও যে ভুল,
চোখে মোহের আবরণ। সেই আবরণ খোঁচাও হরি, দাঁড়াও যুগল মূরতিধারী। সেই আবরণ ঘুচাও হরি, দাঁড়াও যুগল মূরতি ধরি। দেখি তোমায় নয়ন ভরি, আমি দেখি তোমায় দু নয়ন ভরি। দেখি তোমায় নয়ন ভরি, ওগো দেখি তোমায় নয়ন ভরি। পূর্ণ করি মনস্কাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি, অভয় এবার হব হরি। দুঃখ সাগর যাব তরি, তরি করি তব নাম। প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম। ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি সহকারে সেই বাগবাজারের দুজন নাম মনে রাখবেন, আমার দিকে তাকান। একটার নাম মোহিনী, একজনের নাম কমলা। এই মোহিনী কমলা তারা কি করে? পুরুষদের নাচ গান দেখিয়ে সন্তুষ্ট করে টাকা রোজগার করে। কিন্তু তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, তারা জানতো নারী জন্ম দিয়েছে ভগবান, সেবার জীবন দিয়েছে। তোমাকে যদি আজকে না পেলাম প্রভু, নারী জন্ম বৃথা। তুমি যদি না এলে প্রভু, সমাজ আমাদের পরিত্যক্তা, সমাজ আমাদের মেনে নেয়নি। তাই তুমি একবার এসো, একবার এসো, একবার এসো, দুটি মায়ের চোখের জলের দাম মেটাতে আসছে কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন মাহাত্ম্য রূপে তিনি আসছেন। বাঁকুড়া বিষ্ণুপুরে, ভালো করে শুনবেন, বাঁকুড়া বিষ্ণুপুরের তিনি আসছেন এক ব্রাহ্মণ ঘরে। কিভাবে আসছেন? আসতে কথা নয়, ভক্তকে পাঠালেন। ভক্তকে একটু পরে বুঝতে পারবেন ভক্তকে। সেই ভক্ত জন্মগ্রহণ করার পরে একটা ব্রাহ্মণ পরিবারে গিয়ে তিনি বড় হতে লাগলেন। ব্রাহ্মণ পরিবারে বড় হয়ে তার কিন্তু ভেতরে দেবসত্তা রয়েছে। সেই দেবসত্তার গুণেতে সেই ভক্ত প্রত্যেকটা মুহূর্তে ভগবানের নাম কীর্তন করে, ভগবানকে ডাকে, ভগবানকে পূজা করে, ভগবানকে সেবা করে। একদিন একটা গাছের নিচে গিয়ে ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে শুয়ে আছে। আস্তে কথা বলবেন না। আর ব্রাহ্মণী দুজন মিলে আস্তে আস্তে সেই ছেলেটাকে বড় করেছে। যখন 7 বছর হয়ে গেছে, তখন সেই ছেলেটা ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে একদিন বট গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিল একটা নাগ আর নাগিনী, ছুটে ছুটে দুটো সাপ এসে সেই গোপাল ছোট ছেলেটাকে ছায়াদান করে আছে। ব্রাহ্মণ পুজো করে যখন বাবার মতো ফিরছে, তখন ব্রাহ্মণীকে ডেকে নিয়ে বলছে, ব্রাহ্মণী, তোমার গোপাল দেবকুলে এসেছে, দেখে যাও তোমার গোপালের আজকের পরীক্ষা কেমন করে। একটা নাগ, একটা নাগিনী, দুটো সাপ। এই লীলাটা যারা শুনবেন দেখবেন, হরিবোল, একটা বই পাওয়া যায়, বইতে দেখবেন ছেলেটা ঘুমিয়ে আছে গোপাল, আর তার উপরে দুটো সাপ কিন্তু ছায়াদান করে আছে। 15-20 টাকা বইটার দাম নেবে। বইটার নাম হচ্ছে বিষ্ণুপুরের মদনমোহন মাহাত্ম্য কথা। এই গ্রন্থটা কিনবেন, কিনে দেখবেন ছেলেটা ঘুমিয়ে আছে, ওপরে দুটো সাপ কিন্তু ছায়াদান করে আছে। এইভাবে যখন ছায়াদান করে আছে, ব্রাহ্মণ ছুটতে ছুটতে ব্রাহ্মণীকে ডেকে নিয়ে বলছে, ব্রাহ্মণী, দেখবে চলো আমাদের গোপালকে সাপ কেমন ভাবে ছায়াদান করে আছে। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের ঘরে এ ছেলেকে হয়তো তুমি গর্ভে ধারণ করনি, কিন্তু এই ছেলে তোমাতে একদিন সমাজে নাম দাগ কাটবে। এই ছেলে বাঁকুড়া বিষ্ণুপুরে একদিন হয়ে যাবে রাজাধিরাজ। সেই গোপাল সিং নাম নিয়ে ছোট্টবেলা থেকে দেবকুলে দেবসত্তা নিয়ে তার জন্ম। বাবা ভালো করে শুনবেন, জিনিসটা বুঝে নেন। সেই গোপাল 7 বছর বয়সে যখন গাছের গোড়ায় অজান্তে ঘুমিয়ে পড়েছে, একটা সাপ আর
একটা নাগ নাগিনী ছেলে সাপ মেয়ে সাপ এসে সেই গোপালকে ছায়া দান। সেদিন বাবার মতো ব্রাহ্মণ ঠাকুরমশাই বলেছিলেন, ওগো ব্রাহ্মণী, তুমি হয়তো গর্বে ধারণ করনি, কিন্তু এই গোপাল দেখবে একদিন তোমার মুখ উজ্জ্বল করবে, মুখ উজ্জ্বল করবে, মুখ উজ্জ্বল করবে। ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, শোনো শোনো, গোপালকে তুমি কোনোদিন কাঁদাবে না বলো, গোপালকে তুমি ভালোবাসবে, গোপাল যা চাইবে তাই দেবে। এই বলে একদিন কি হলো মা, গোপাল যখন 7.5 বছর বয়স হয়েছে, ছেলের দল ডাকতে এসেছে। বাঁকুড়া বিষ্ণুপুরে একটা নদী আছে, প্রসিদ্ধ নদী, সেই প্রসিদ্ধ নদীর নাম কি বাঁকা নদী। একদিনে আষাঢ় মাসে 17 তারিখেতে বৃষ্টি ঝমঝম করে নেমেছে। কি হলো, আষাঢ় মাসে 17 তারিখে একদিন অতি বৃষ্টি হলো। সেই গোপাল 7.5 বছরের মায়ের কাছে বায়না ধরেছে, মা ছেলেরা ডাকতে এসেছে, আমি জাল ফেলতে যাব। তখন মা বোঝাচ্ছে, দেখ বাবা, তুই ব্রাহ্মণ সন্তান, জাল ফেলার তোর সাজে না, তুই একটু মন্ত্র শেখ, তুই একটু পূজা শেখ, তুই একটু ভগবানকে সেবা করা শেখ, তুই তুলসী পাতা তোলার মন্ত্র শেখ। বাবা বলতে পারেন তুলসী পাতা তোলার মন্ত্র কি? মায়েরা 2 লাইন শিখে নেন। এবছর নতুন এসেছি এই অঞ্চলে, 2 লাইন বলে যাই, যদি কোনোদিন বাবুরা চরণে স্থান দেন ফের 2 লাইন বলে যাব। নম গোবিন্দ বল্লভাং দেবী, এটা হচ্ছে জল ঢালার মন্ত্র বলেছি। নম তুলস্যমৃত জান্মাসী তাং কেশব প্রিয়া কেশবার্থে তাং চিনমি বরদা ভব শোভনে। এই মন্ত্র বলে তুলবেন, এই মন্ত্র বলে জল ঢালবেন এবং তুলসী মাকে প্রণাম করবেন। নম বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবাচ কৃষ্ণ ভক্তপদে দেবী সত্যবতই নম নমাহা। কলকাতার 2টি মা কাঁদছে এই মন্ত্র বলে সেই তুলসী গাছের সামনে, আর ওদিকে ভগবান আসছে কোথা, ভক্তকে পাঠিয়ে। ভক্তের নাম কি? এই গোপাল। গোপাল কেমনভাবে আসছে, এবার ভগবান কেমন আসছে দেখো। গোপাল যেই জাল ফেলতে গেছে বাঁকা নদীতে, সঙ্গে সঙ্গে কি হলো, আষাঢ় মাসেতে একদিন অতি বৃষ্টি হলো। বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে উলুধ্বনি হরিবল হরিবল। ওগো অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল জাল ফেলিতে গেল। আষাঢ় মাসেতে একদিন আমার অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে ছোট ছেলে মাছ ধরিতে। আষাঢ় মাসেতে একদিন ওগো অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়, যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়। মাছেরও বদলে শুধু সোনারি পায়, মাছের বদলে শুধু সোনার ইট পায়। আর মাছেরও বদলে শুধু স্বর্ণ ইট পায়, মাছের বদলে শুধু সোনার ইট পায়। সোনার ইট বলে গোপাল চিনিতে না পারে, এই আসতে, সোনার ইট বলে গোপাল চিনিতে না পারে, একে একে স্বর্ণ ইট রাখে নদী ধারে। এখন কত করে ভরি হয়েছে বাবা সোনার? আমার হাতে কিছু নেই, যদিও তোমরা কেন তোমরা জানো কত। 60। অক্ষয় তৃতীয়া 60,000 ছিল। তাহলে সোনার ইট বলে গোপাল চিনিতে না পারে, সোনার ইট বলে চিনতে পারে না এমন কেউ মা আছে? কিন্তু আসল সোনা এইবারে যাবে কোন সোনা? বাবার মতো এক বাবু ওই বাঁকা নদীতে বৃন্দাবনে গিয়ে একটা মদনমোহন এনেছিল, সেই মদনমোহনটাকে মন্দির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ভালো করে শুনবেন, আমার দিকে তাকান, ওদিকে না। ব্রাহ্মণ চিন্তা করলেন এই ঠাকুরকেই সেবা করতে করতে আমার জীবনটা যেন যায়। কিন্তু তদানীন্তনকালে এক মুসলমান বাদশাহ তিনি হুকুম জারি করেছিল, হিন্দুদের যত মন্দির আছে সব ভেঙে ফেলো। সেই বাবুর হুকুম নামাতে তখন ওই বাবা ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মদনমোহনকে বলেছিল, ঠাকুর গো, তোমাকে রক্ষা করতে পারবো না, তোমার যাতে কষ্ট না হয় তোমাকে এই বাঁকুড়া বিষ্ণুপুরের বাঁকা নদীতে জলে ফেলে রাখলাম। যদি কোনোদিন ভক্ত আসে সেই ভক্তর কাছে গিয়ে তুমি পূজিতে হয়। তাহলে ভগবান কতদিন জলে থাকবে বাবা? সে তো উঠবে ডাঙায়। তাই গোপাল গেছে, যেই জাল ফেলেছে জালেতে আমার সঙ্গে সঙ্গে এই মদনমোহন। তাহলে মদনমোহন তোমার কাছে যে যাবে তোমাকে একটু পরীক্ষা করবে না? সবার কাছে ঠাকুর থাকে গো বাবা, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে। সিঁদুরের রং লাল, কিন্তু সবার কপালে আমি যে তোমাকে যাব
তোমার কাছে পরীক্ষা করব না কি, তাই না মা? দেখবেন 2000 টাকার নোট তো দূরের কথা, একটা 500 টাকার নোট রাস্তায় পড়ে থাক, যদি 500 টাকার নোট রাস্তায় পড়ে থাকে দেখবেন টুপুস করে মা আমার কি করবে, এই যে কুড়িয়ে নিয়ে গাঁটে গুঁজলে হয়তো কেউ দেখতে পেল না, কিন্তু একজন থেকে সে হেসে ফেললে। 500 টাকা কুড়িয়ে ফেলে গাঁটে গুঁজলি, এর নামান্তর তোর ঘর থেকে 1 লাখ টাকা যাবার রাস্তা তৈরি হলো। সেই 1 লাখ টাকা কোথায় যাবে? বলে কেন ভেলোর দিয়ে ধন দেখে মন, কেটে নিতে কতক্ষণ, সুখানি চ দুখানি চ চক্রবৎ পরিবর্তন। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, আসা যাওয়া, খাওয়া দাওয়া, লাঠি সোঁটা, বড়লোক গরিব, ছেলে মেয়ে, কালো ফর্সা, দিন রাত এই নিয়ে নিয়া, এটাই হলো দুনিয়া। তুমি কারবার করছো সারা জীবন লাভ করবে, এটা তোমার ভুল ধারণা। কারবারই তোমাকে লস খেতে হবে তবে তোমার লাভ, দুঃখ পেতে হবে তবে তোমার সুখ, দুঃখের পিছনে সুখ আছে এটা তোমরা জেনো। আমরা সবসময় নিজের মঙ্গল চাই, পরের ক্ষতি চাই। মায়েদের কাছে একটা কথা সত্যি কথা বলে যাই, হরি বল, তুমি নিজেকে ছোট হয়ে অন্যকে সম্মান দেবে, তুমি চাইবে ভগবানের কাছে আমার উপকার করতে হবে না। ওই দিদিকে তুমি একটা ছেলে দাও, ওর বরে যেন চাকরি পায়, দেখবে তোমার বরে চাকরি হয়ে যাবে, ওর হবে না। আমরা কি করি? আমরা নিজেদের নিয়ে টানাটানি করি, কিন্তু যারা প্রকৃত ভক্ত সেই ভক্ত আমার কি করবে? অন্যের মঙ্গল চাইবে। অন্যের মঙ্গল চাওয়া মানে নিজের মঙ্গল হওয়া, আর অন্যের ক্ষতি চাওয়া মানে তোমার স্বামীর। মনে থাকবে, হরি বল। সোনারির বলে গোপাল চিনিতে না পারে, একে একে সোনারি ডাকে নদী ধারে, যেই নদী ধারে রেখেছে আমার মদন মোহন জালে ধরা পড়েছে। ও দেখো মদন মোহন জালে আজ ধরা পড়েছে। ও গো ওই গোপালের জালে মদন মোহন অধরে মূরতি দিয়া, আমার মদন মোহন জালে ধরা পড়েছে। ও গো মদন মোহন অধরে মুরলি দিয়ে গোপালের জালে ধরা পড়েছে। আমার মদন মোহনকে দেখে গোপাল চমকিত মন, আমার গোপালের জালে ধরা পড়েছে। ও গো অধরে মুরলি দিয়ে গোপালে চমকে ওঠে, বলে এসো এসো ও গো মদন মোহন, গোপালের জালে ধরা পড়েছে। আমি বক্ষ মাঝে রাখি দেব, গোপালের জালে ধরা পড়েছে। আরে বিলম্ব করুন না গোপাল, গোপালের জালে ধরা পড়েছে। বলে ছুটে ছুটে বাড়ির দিকে যায়, গোপালের জালে ধরা পড়েছে। ওই না উলুর ধনিয়ার নিতাই গৌর হরি বল। জালে ধরা পড়েছে মদন মোহন মুরলীধারী, গোপালের জালে ধরা পড়েছে। আমার মদন মোহনের জালে ধরা পড়েছে। ছুটে গিয়ে ডাক দিয়ে উঠেছে সেই গোপাল মা, নদীতে মাছ ধরতে গিয়ে মাছ পাইনি, কিন্তু মদনমোহন পেয়েছি। রতনে রতন চেনে সরেছেন অন্য কিছু। সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণী কেঁদে উঠলে, সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে খোকা সারা জীবন পুজো করেছি কিন্তু মদনমোহনকে জীবনে পাইনি। ভগবানকে যখন ওগো মদনমোহন, তোমাকে পূজা করার শক্তি সামর্থ্য আমার নাই। ওগো মদন মোহন, যখন আমার ঘরে এলে, আমার গোপালকে তুমি মঙ্গল করো। আমাদের জীবনে চলে যায়, আজকে বেলা গড়িয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য ডুবু ডুবু হয়ে গেল। ওগো ঠাকুর মদন মোহন, তুমি আমার এই গোপাল যে পেয়েছে তোমাকে নদী থেকে, তার তুমি মঙ্গল করো, এই তোমার কাছে আমাদের মিনতি জানাই। ওগো মদন মোহন, তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমার গোপালে, তুমি আমার গোপালের চির মঙ্গল করো।
এদিকে তাকান, গন্ডগোল নয়। মায়েরা যে কজন আছেন লীলাটাকে শেষ করে উঠবেন। শেষের দিকে কি মজা দেখুন। যে করে আমার আস করি তার সর্বনাশ। সর্বনাশ কাকে বলে? 10 টাকা থেকে 5 টাকা ক্ষতি করে হয়ে গেছে, এটা সর্বনাশ নয়। সর্বনাশ তাকে বলে ঘরে যদি আগুন ধরে দিয়ে কাঁটা কানি সব পুড়ে যায়, সেটা হলো সব নাশ। তাহলে যে করে আমার আস করি তার সব নাশ। বন্ধু, মা, ছেলে, টাকা, আগুন দিলে আগুন বেঁচে বেঁচে ধরে, যে ওকে ধরবুনি হাত দেবে সব নাশ। কি হলো? সর্বনাশ। যে করে আমার আজ কি আশা করলো, আমার গোপালকে তুমি দেখো। দেখো বলতে গোপালকে বাঁচিয়ে রেখে ব্রাহ্মণী দেহত্যাগ মারা গেল। মারা যেতে গোপাল আমার মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করলো, মদনমোহনকে প্রতিষ্ঠা করলো। মদনমোহনের কাছে গোপাল আমার লোক রেখেছে, পুজো পাঠ করে। ভালো করে এইদিকে তাকান। করতে করতে গোপালের বয়স হলো কত? 21 বছর। 21 বছর বয়স যেই হয়েছে, মদনমোহনকে এনেছিল জলে থেকে তুলে। সেই ভগবান মদনমোহনের করুণাতে যেদিকে তাকায় সেদিকেই টাকা রোজগার, যেদিকে তাকায় সেদিকেই সোনা ফলে যাচ্ছে। এইভাবে চলতে 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 বাঁকুড়া বিষ্ণুপুরের গোপাল হয়ে গেল রাজা। তার মানে এত জমি কেনা শুরু করলো, জমির রাজা এত সুন্দর হয়ে গেল, সবাই তাকে স্যালুট সম্মান দিয়ে ধন্য ধন্য গোপাল সিং, ধন্য ধন্য গোপাল সিং। কিন্তু ভগবান চিন্তা করলেন, দিয়ে ধন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ। একটা নাকড়দোলা দেখবেন ওপরে ওঠে, মাঝে থাকে, নিচে নামে। একদিন 10 পাক হয়ে গেলে নাকড়দোলার মালিক তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, হিয়া সে নিকালো যাও। টাকার জোরেতে সে আমার জমিদারি বাড়িয়ে যায়, জমি কিনে যায়। কিনতে কিনতে চলে গেল বর্ধমান জেলা। যারা ওইদিকে ঘুরতে গেছে, আমরা গানে যাই দেখে এসেছি। বর্ধমান জেলার কোলেতে ঠেকিয়ে দিয়েছে। বর্ধমান জেলার রাজা বলছে এই জমি আমি দেব না, ও বলছে আমি নেবই নেব। ওই 25 বিঘে সম্পত্তিকে কেন্দ্র করে মামলা হলো। যেই মামলা হয়েছে বাবা ভালো করে শুনবেন, যে ঘরেতে মামলা ঢুকেছে সেই ঘরেতে শেষ হয়ে গেছে। তাই বলি বাবুদের, যদি কোনোদিন এই রকম বিপদ আসে, ভাই ভাই বসে গ্রামে গ্রামে বসে মীমাংসা করে নিয়ে কোনোদিন আলিপুরের মুখ দেখো না, সব শেষ। তাই মামলা জুড়েছে। কে জুড়ে দিয়েছে? ওই যে শয়তান ছেলেটা মামলা জুড়ে দিয়েছে। কেন? আমার ওই দুটো মা বসে কাঁদছে। সেই দুটো মায়ের নাম কি? মোহিনী আর কমলা। কাকে রেখেছে? বৃন্দা ঠাকুরানীকে। কি করেছে? বলে বৈশাখ মাসে ঝাড়া বেঁধেছে, জলে পড়ছে টপ টপ করে। তাদের কথা শুনবে না কেন? তাই কলকাতায় আসার জন্যে কলকাতার হাইকোর্টেতে মামলা লেগেছে। তা যে বাড়িতে মামলা জড়বে সেই বাড়িতে যত টাকার মালিক হওয়া থাকবে কিছু? সব জমি জায়গা যেমন এসেছিল তেমন হু করে বেরিয়ে যাচ্ছে, হু করে বেরিয়ে যাচ্ছে। না পেতের ঘরে টাকা পায়, ধোপার ঘরে টাকা পায়। গোপাল আমার দিতে পারে না। গোপাল তখন পথের ভিখারি হয়ে গিয়ে একমাত্র অষ্টধাতুর মদনমোহন যেটা জলে ছিল, সেই মদনমোহনকে কোলে করে নিয়ে আজকের কি করছে? এখানে আজকের বুকের মধ্যে চেপে ধরে তিনি চলেছেন। মায়েরা একটা গান করেন, একটু উলুধ্বনি দেন। হরি বল। ভালো করে গানটা করি। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ঈদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। ঈদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। তোমায় ঈদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে ওগো ঠাকুর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে ওগো ঠাকুর আর তো পাবো না। আর ছেড়ে দিলে ওগো ঠাকুর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে ওগো ঠাকুর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না, ঈদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। তোমায় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, মণিজনার মনোহারা, তুমি ভুবন মোহন গোরা। উলুধ্বনি হরিবল হরিবল। মণিগণের মনোহরা, মোহন গোরা, মণিজনার। একটা ওষুধ বলে দিচ্ছি মা, মেয়ের বাড়ি যাবেন, মাসির বাড়ি যাবেন, ছেলের বাড়ি যাবেন, ছেলে কলকাতা থেকে যাবেন, ছোট্ট একটা গীতা রাখবেন কাছে। ওই গীতা তোমার বাঁচানোর একমাত্র ওষুধ। ছুটন্ত ট্রেন থামিয়ে দেবে যদি গীতাকে তুমি ঠিকমতো সেবা করে তুলসী পাতা দিয়ে নয়ন জলে গীতাকে সেবা করতে পারো, সেই গীতাই তোমার জীবনে রক্ষা কবচ। গোপাল চলেছে কোথায়?
কলকাতায়। কেন? কলকাতার হাইকোর্টে কেস। এখানে থাকলে টাকা চাইবে, ও বলবে টাকা দাও, ও বলবে টাকা দাও। আমি এখন পথের ভিখারি, একমাত্র মদন মোহন ছাড়া আমার কিছু নাই। বক্ষ মাঝে নিয়ে ভুবন মোহন গোডা মণিজনার মনোহারা, তুমি ভুবন মোহন গোডা মণিগণের মনোহারা। তোমার নয়নে নয়ন দিয়া, তোমার নয়নেতে নয়ন দিয়া আর ফিরাবো না, তোমার নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না, তোমার হৃদয়েতে হৃদয় দিয়ে নির্দয় হব না, তোমার হৃদয়েতে হৃদয় দিলে নিদয় হইও না। না না না, ছেড়ে দেব না, ঈদ মাজারি রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার ধ্বনি হরিবল হরিবল, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই বলে বুকের মধ্যে নিয়ে মদনমোহন কোথায় ছিল? জলে ছিল। কে পেয়েছে? গোপাল পেয়েছে। তার বয়স কত? 21। জমিদারি বাড়াতে বাড়াতে সব শেষ। এবার বুকে করে নিয়ে সেই ভক্ত গোপাল সিং চলে যাচ্ছে কোথা? কলকাতায়। কলকাতা গোবিন্দপুর সুতানুটি 3টে অংশ মিলে ছিল কলকাতা। এখন কিন্তু একটাই জায়গা কলকাতা। কলকাতা একটা বটগাছ ছিল, সেই বটগাছের নিচে গিয়ে ভোরবেলা পৌঁছে গেছে, গিয়ে একটু হেলান দিয়ে পড়েছে। আমার দিকে তাকাও মা, হরিবল, এদিকে তাকাও। দেখবেন যেই ক্লান্তি শরীরে আসে তখন কিন্তু ক্লান্তি ঘিরে ফেলে। আস্তে আস্তে সেই ঠাকুর বুকের মধ্যে আছে, ঠাকুরকে বুকের মধ্যে নিয়ে সেই মদনমোহনকে নিয়ে গোপাল আমার কি করেছে? একটু বটগাছের নিচে বসে একটু হেলান দিয়েছে। দিতে মায়েদের একটা তত্ত্ব শুনিয়ে যাই। রাত্রেবেলা কোনোদিন স্বপ্ন দেখেছো যে কৃষ্ণ এসে তোমার কাছে বলছে মা একটু ননি দাও? বাবারা কোনোদিন স্বপ্ন দেখেছো গৌর এসে বলছে বাবা তোমার পায়ে লাগছে, তুমি জুতোটা পরে নাও? শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোক বলছি। কেন আমরা স্বপ্ন দেখিনি দেখুন। জানতি দেবব্রতা দেবাং পিতৃজান্তি পিতৃব্রতা ভূতেনাথ জানতি ভূতের যা মত জানতি জাজিনোপি মাম। মানে কি? বেশি করে যারা আমার চিন্তা করে তারা স্বপ্ন দেখে, আর বেশি করে যারা টিভির চিন্তা করে, টিভি দেখার চিন্তা করে, তারা টিভির স্বপ্ন দেখে। আমার স্বামী প্রমোশন হবে, বেশি করে চিন্তা যারা করে তারা স্বপ্ন দেখবে আমার স্বামীর প্রমোশন হয়ে গেছে। সবসময় আমরা যে বিষয়ে যেদিকে মনটা থাকবে সেই স্বপ্ন, সেই মাকে সেই বাবাকে ভোরের বেলা তার স্বপ্ন দেখা দেবে। রাধারানী গিয়েছিল জল নিতে, জল নিতে গিয়ে হায়াতের থেকে সোনার কলসিটা সরে গেল, মানে ছেড়ে গেল। ছেড়ে যেতে উপরে একটা ছেলেকে দেখলো। ছেলেটাকে মোহন মুরলি হাতে কদম্বে হিলান দেখিয়া শ্যামেরূপ হলাম অচেতন। রাধারানী যেই কৃষ্ণকে দেখেছে তখন অচেতন হয়ে গেছে। অচেতন হয়েছে কেন? আমার দিকে তাকান, এদিকে তাকান, মুখ বাঁকাবেন পরে। হরিবল। পৃথিবীতে সবাই কি করে? পৃথিবীতে সবাই আমরা বলি প্রেম করি, ছেলে মেয়েদের প্রেম হয়, কিন্তু না, পৃথিবীতে একজনই প্রেম হয়েছিল, সে হচ্ছে রাধা আর কৃষ্ণ। এসব এখনকার ছেলেদের কোনো প্রেম নয়, এটা হচ্ছে কাম কাম কাম। কেন? ওই ছেলেটার গলায় যদি মালা ঝোলাতে পারি অন্তত কোটি টাকার মালিক হব। কিন্তু মায়েদের বলি মা, একটা সৎ ছেলেকে পাত্র হিসাবে বেছে নেবেন, জীবনে আপনার কষ্ট হবে না। কোন সৎ? যার গীতার জ্ঞান আছে, যার ভাগবতের জ্ঞান আছে, যে আমার গুরুকরণ করে তুলসীর মালা গলায় পড়েছে, তাকে স্বামী হিসাবে বেছে নেবেন। অন্তত দুবেলা দুমুঠো মোটা ভাত মোটা কাপড় পাবেন। আর টাকা পয়সা দেখে যদি একটা মাতালকে বর করেছেন, জীবনে কোনোদিন সুখ সেটা মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সবার ক্ষেত্রে। আসুন, তাই আজকের কি করলো? জমিদারি বাড়িয়ে আজকে সেই গোপাল সিং তার পথের ভিখিরি হয়ে মদনমোহনকে বুকে করে নিয়ে রাত্রেবেলা স্বপ্ন দিয়েছে। কে স্বপ্ন দিয়েছে? বুকের মধ্যে কে আছে? মদনমোহন ঠাকুর, আমার কৃষ্ণ মদনমোহন। স্বপ্ন দিয়ে বলছে টাকা কেন? এ শুধু টাকা চিন্তা। কলকাতা হাইকোর্টে কেস হয়েছে, টাকা 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 করে রাজা ভাবে রাত্রে দিনে। ঠাকুর স্বপ্ন দিয়ে বলছে কি? 3 লক্ষ টাকার জন্যে চিন্তা কেন মনে? টাকা টাকা করে রাজা বসে ভাবে রাত্রি দিনে, 3 লক্ষ টাকার জন্য চিন্তা কেন মনে? টাকা টাকা করে রাজা
ভাবে রাত্রি দিনে 3 লক্ষ টাকার জন্যে চিন্তা হলো মনে। ওগো টাকা টাকা উলুধ্বনি মারা, উলুধ্বনি, হরিবল হরিবল হরিবল। ভাবে রাত্রি দিনে 3 লক্ষ টাকার জন্য চিন্তা হলো মনে। আমায় বাধা দিবে চলো। ভগবান মদন মোহন ভক্তকে স্বপ্ন দিচ্ছে, বাবাকে স্বপ্ন দিচ্ছে, কি বলছে? আমায় বাধা দিবে চলো গোকুল মিত্তির ঘরে, যত টাকা লাগে মিত্র তত দিতে পারে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নাই, যে ঘরে পাঠাচ্ছে সেই ঘরের মালিককে জানেন, সুদখোর গোকুল মিত্তির। কলকাতা যারা গেছো বা যাবে, কাছেই কলকাতা, মিত্তির লেন অর্থাৎ গোকুল মিত্তির লেন আছে, ঠিক তার পাশেতেই বাড়ি। ভালো করে শুনবেন, ভগবান মদন মোহন বলছে আমায় বাঁধা দিবে চলো গোকুল মিত্তির বাড়ি। তা সুদখোরের বাড়িতে না যাচ্ছে কেন ভগবান? এত তো সাধুগুরু বৈষ্ণব আছে। আমি শুরুতে কি বলেছিলাম দিদি ভাই? পাপ করলে ভুগতে হবে, ঋণ করলে শুদ্ধ হবে। ভালো করে শুনবেন, কেউ যদি এক টুকরো বসন দান করেন ভগবানের কাছে কোনোদিন কাপড়ের অভাব হবে না। দ্রৌপদী একটুখানি বসন ছিঁড়ে নিয়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিল, কখন বলুন দিন? যখন ঘুড়ি ওড়াচ্ছিল, ধর্মের সঙ্গে অধর্মের ঘুড়ি, কৃষ্ণের হাতটা একটু কেটে গিয়েছিল, পাঞ্চালী ছুটে গিয়ে নিজের নূতন বসনটা ছিঁড়ে নিয়ে ভগবানে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল। সেদিনে বলেছিল, পাঞ্চালী তোমার নূতন বসনটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিয়েছ, আমি তোমাকে আশীর্বাদ করব, জীবনের মতো তোমার কোনোদিন কাপড়ের অভাব হবে না। তাই তো দুর্যোধন দুঃশাসন যেদিন কামাতুর, আজকে ছুটতে ছুটতে যাজ্ঞিক কন্যা দ্রুপদ রাজার মেয়ে কন্যা যখন ওই পাঞ্চালী দ্রৌপদীকে এনেছে, দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ডেকেছিল কাকে? জনার্দন। কুরুক্ষেত্রের মাঠ থেকে কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার তো কাপড় দেওয়া আছে, কাপড়ের কোনো অভাব পড়বে না, কত টানতে পারে দেখি। ক্যালেন্ডারে দেখেছেন ছবি, কে দিয়েছিল? মন্দিরে দান করলে মন্দির কোনো থাকার কষ্ট হবে না, তোমার বাড়ির কষ্ট হবে না। একটা মন্দিরে যদি ইট দান করেন, কমিটি বাবুদের যদি চাঁদা দেন, অনেকে এখানে আছেন হিন্দু সনাতন ধর্মে, হরিনাম তারা করতে দেবে না, নিজেরাও করবে না। তারা যে নিজেদের কবর নিজেরা কিভাবে খুঁড়ছে তারা জানে না। ভালো করে শুনে নেন, সব অপরাধের খণ্ডন আছে, কীর্তন অপরাধের খণ্ডন নাই, কীর্তনে বাধা দেবার খণ্ডন নাই। তাকে গলে পচে নোংরামি হয়ে সঙ্গে সঙ্গে নরকগামী হয়ে তাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। শাস্ত্রের কথা খণ্ডন হওয়ার নয়, শাস্ত্রের কথা বিফলে যাবে না। মাগো আমার দিকে তাকান, ওদিকে নয়, এদিকে তাকান, এদিকে এদিকে। একটা বসন দান করলে জীবনে কাপড়ের অভাব হবে না, একটা মন্দির দান করলে তার থাকার কষ্ট হবে না, অন্ন দান করলে কমিটি বাবুরা কত কষ্ট করে অন্ন দান করছে, সাধুগুরু বৈষ্ণবদের কোনোদিন তার ভাতের অভাব হবে না। এইরকম অক্ষয় তৃতীয়ার দিন দুর্বাসা গিয়েছিল 1000 শিষ্যদের নিয়ে, কার কাছে? ওই দ্রৌপদীর কাছে। সেদিন ছিল একটা চালের কণা, একটা চালের কণা নিয়ে দ্রৌপদী দিয়েছিল মাধব কৃষ্ণকে। বাবার মতো দুর্বাসা বলছে, পঞ্চপাণ্ডব এই তো তোমরা বললে তোমরা নাকি দানী সেবা দেবে, তোমাদের বনবাস চলাকালীন দুর্বাসাকে তুমি অপমান করছো। সেই সময় কৃষ্ণ জানলা দিয়ে উঁকি মারছে, তখন দ্রৌপদী দেখতে পেয়ে বলছে, মাধব এখানে? বলে বড্ড খিদে পেয়েছে, একটু কিছু দেবে না? বলে কিছু নাই, বাইরে আছে দুর্বাসার 1000 খানেক শিষ্য নিয়ে দুর্বাসা ঋষি এসেছেন, তাদেরকে দিতে পারছি না, আর আপনাকে। বলে দেখো না হাড়ির নিচেতে কিছু লেগে নেই? পাঞ্চালী খুঁজে খুঁজে দেখলে একটা ভাত আছে, একটা চালে থেকে একটাই ভাত, সেই একটা কণা ভাত কৃষ্ণের হাতে দিতে কৃষ্ণ ভক্তি সহকারে পাঞ্চালীর হাত থেকে সেবা নিয়েছিল। এদিকে কি হলো? দুর্বাসা বলছে কতক্ষণ বসবো, আমি কিন্তু রাগী, একবার অভিশাপ দিলে তোমরা কিন্তু বাঁচবে না। কৃষ্ণ সেবা নেবার পরে দুর্বাসা ঋষি এবার ঢেকুর তুলতে, তৃপ্তির ঢেকুর। সৈন্যরা বলে, সশরীরে শিষ্যরা বলে উঠেছে, গুরুদেব আজকের উত্তম সেবা হয়েছে, অথচ পাতে কিছুই হয়নি। খেলো কে? কৃষ্ণ একটা কণা। আবার তৃপ্তি হলো কাদের? দুর্বাসা থেকে তার শিষ্যবর্গাদিদের। তাই ভগবানকে যদি একটা ভাত, একটা অন্নের দানা দাও, জীবনভর তোমার অন্নের কষ্ট হবে না। কীর্তনে যদি বাধা দাও, তোমার গলে পচে নরকে মরতে হবে। হরিনামে যদি চাঁদা না দাও, তোমাকে পাপে ভাগী হতে হবে। তুলসী গাছে যদি জল না দাও, তোমার পুণ্য কোনোদিন হবে না। তাই মায়েদের কাছে বলি, মা আজকের সেই পাপের ভাগিদার হবেন না,
হবেন না, হবেন না। ওই দুর্বাসা ঋষি যেদিনটা গিয়েছিল সেই দিনটার নাম আসতে, সেই দিনটার নাম অক্ষয় তৃতীয়া। তাই দুর্বাসা ঋষি বলেছিল, ওরে পঞ্চপাণ্ডব, আমি অক্ষয় বাণের একটা আশীর্বাদ করলাম, রণে বনে জঙ্গলে যেখানেই তোরা থাকবি কিনা তোদের কোনোদিন কোনো বিপদ কেউ আনতে পারবে না। আমি তোদের দুর্বাসা কথা দিলাম আজকের অক্ষয় তৃতীয়ার দিন। সেটাও দিনটা ছিল গতকালের দিন। গতকাল কার না কীর্তন হয়েছে, সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাবুর আমার কীর্তনের আয়োজন করেছেন এই গ্রামেতে। গ্রামের নামটা আলাই কুইলিয়া, অক্ষয় হয়ে থাকবে। সেই গ্রামেতে যদি আপনারা হরিনামে বাধা দেন, হরিনামে চাঁদা না দেন, হরিনাম করলে তার কেটে দেবো, হরিনাম করলে মাইক পুড়িয়ে দেবো, হরিনাম করলে প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবো, তারা কি মানুষ? ক্ষমা করবেন, ছোট মুখে বড় যদি কথা বলে থাকি, একদিন বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, কে তুমি, দৈত্য না মানুষ? মানুষ যদি হয়ে থাকো, উপকার করতে না পারলে অপকার করো না। হাতে পায়ে ধরে তাদেরকে বলে যায়, আমার স্বপ্ন যেই দেখেছে, লীলায় ফিরে আসলাম, স্বপ্ন যেই দেখেছে, বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিং সঙ্গে সঙ্গে চোখের জল মুছে ঘুমটুম থেকে উঠে তাড়াতাড়ি করে মদন মোহনকে বুকে নিয়ে চলেছে। কোথায় কোথায় যাচ্ছে? আমায় বাধা দিবেছিল গোকুল মিত্রির বাড়ি, যত টাকা লাগে মিত্র তত দিতে পারে। আস্তে আস্তে গিয়ে আমার গোকুল মিত্রির বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে। যেই হাজির হয়েছে গোকুল মিত্রির বাড়িতে, একটা হুঁকো সাজা চাকর ছিল, ফুল গাছে জল দেওয়া চাকর ছিল, দালান মোচার দাসী ছিল। ভগবানকে হরিবল, এইদিকে তাকান, বাবুর সেরেস্তায় যাবার জন্য একটা ছাতা ধরা লোক ছিল। তাহলে হুঁকো সাজার লোক, ছাতা ধরার লোক আলাদা আলাদা, কারণ তার টাকার অভাব নাই। তাহলে এই গোকুল মিত্রির বাড়িতে ভগবান মদনমোহন যাচ্ছে কেন? বলে আগের জন্মে তার দেওয়া ছিল, যেখান থেকে সরে গিয়েছিলাম। বলে কি দেওয়া ছিল? ভালো করে শুনবেন, জেনে নেবেন কেন ভগবান যাচ্ছে সুদঘরের বাড়িতে। গোকুল মিত্রির এ জন্মে, আগের জন্মে ছিল একটা দই আলা। মায়ের একটা গান করতো, খোকা ঘুমালো, পাড়া জোলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, আর কটা দিন সবুর করো, রোশন বুনেছি, একটা গান করতেন না মা? বর্গিরা যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, ভগবান চিন্তা করলেন, বর্গিরা যদি ভারতবর্ষ চলে আসে তাহলে গীতা থাকবে না, ভগবান থাকবে না, ভক্ত থাকবে না, ভাগবত থাকবে না, আজকে ভারতবর্ষ লুণ্ঠন হয়ে যাবে। আমার ভারতবর্ষ হচ্ছে ভক্তের দেশ, ঋষির দেশ, জপের দেশ, তপের দেশ। দেখবেন তাই জন্যে পৃথিবীর কোনো দেশ নাই তার আগে তারপরে মা বলা হয়েছে। আমেরিকা মা বলা হয় না, পাকিস্তান মা বলা হয় না, ইংল্যান্ড মা বলা হয়, হরিবল, ইউরোপ মা বলা হয় না, কিন্তু ভারতের পরে বলা হয় ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। এই ভারতবর্ষে আসার লোভ সবার আছে, বর্গীদেরও ছিল। ভগবান দেখলেন এই বর্গীরা আসলে আমার সমস্ত ঐতিহ্য ভক্তরা সব নষ্ট হয়ে যাবে, তাই তিনি দুটো বগল দাবায় দুটো কামান নিয়েছিল। এক একটা কামানে 80 মণ করে বারুদ ধরেছিল। সেই ছোট্ট কৃষ্ণ বর্গীদের হটানোর জন্যে দুটো কামান দাগিয়েছিল। সেই দুটো কামান আজও বর্তমান। কি কি আছে? একটার নাম দল, একটার নাম মাদল। এই দল আর মাদল দুটো কামানকে দাগিয়ে কৃষ্ণ ভগবান ছোট্ট, চিনতে পারে না, জল তেষ্টা পেয়েছে। আর দইয়ালা হেঁকে হেঁকে যাচ্ছে, পিছন থেকে সেই কৃষ্ণ গিয়ে বলছে, ওগো আমাকে একটু দই দেবে গো, দই দেবে গো, দই দেবে গো, আমায় দই দেবে গো, বড় তেষ্টা পেয়েছে, দই দেবে গো, আমায় বড় তেষ্টা পেয়েছে, আমায় দই দেবে গো। উলুধ্বনি দই গৌর হরিবল হরিবল। আমায় বড় তেষ্টা পেয়েছে, আমায় একটু দই দাও না গো, ও দই ব্যাপারী আমায় একটুখানি দই দাও, ও গো দইওয়ালা আমি তোমায় বলি, আমায় একটু দই দাও না, আমায় বড় পিপাসা, বড়ই পিপাসা লেগেছে, আমায় একটু দই দাও। আরে
আমায় দই দেবে গো। দই দেবে গো, বড় পিপাসা লেগেছে, দই দেবে গো, আমায় একটু দই দাও না। পিছনে ফিরে দেখে না একটা ছোট্ট ছেলে, মুখটা লাল। সেদিন পিছনের জন্মের গোকুল বলছে, ভালো করে শুনবেন, জীবনে অনেক বেচাকেনা করেছি, এইরাম ছেলে দেখিনি, মুখটা লাল হয়ে গেছে, দই দেবে গো বলছে। কিন্তু ভালো করে দিকে তাকান, আমি বলেছিলাম ভগবান চেনা যায় কি করে? চরণ চিহ্ন, নিচের দিকে তার চরণ নাই, মুখটার দিকে তার চরণ, নয়ন। সঙ্গে সঙ্গে বলছে, শোন বাবা, জীবনে অনেক বেচাকেনা করেছি, কিন্তু আমি তোকে দই দেবো, এক ভাঁড় নয়, দু ভাঁড় দই খেলো। ছোট্ট ছদ্মবেশী কৃষ্ণ দই খেয়ে মনে মনে আশীর্বাদ করলো, পরবর্তী জন্মে তুমি কলকাতা সুদখোর হবে, তোমার বাড়িতে লক্ষ্মী বাঁধা থাকবে, লক্ষ্মীর ওপরে তুমি শুয়ে থাকবে, দাস দাসী চাকর চাকরানি এই নিয়ে তোমার কারবার হবে। কিন্তু বছরে আমি একবার তোমার কাছে যাব, গিয়ে আমি তোমার অন্ন কোট করে তোমার কোলে বসে তোমাকে আমি সেবা দিয়ে সবাইকে, কলকাতাবাসী সবাইকে খাইয়ে। সেই দিনটা কবে মা? সেদিনটা কবে? আসবো পরে। যদি জানতে চান শেষের দিন পর্যন্ত থাকুন, শেষ সময় পর্যন্ত থাকুন, দিন নয়, শেষ সময়, আমি যতক্ষণ আছি। এই বলে আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলো। ও পরবর্তী জন্মে মরে গিয়ে এই গোকুল হলো। তাহলে তার বাড়িতে আসছে কেন জানা গেল? আগের জন্মে কি দিয়েছে? 2 ভাঁড় দই। হরিনামে চাঁদা দেবেন কেন? টাকা 3 ভাগ হয়, একটা ভাগ চাঁদা দিতে হবে, একটা ভাগ খাওয়া দাওয়া আত্মীয় স্বজন করতে হবে, আর একটা ভাগ সঞ্চয় করতে হবে। অনেকে বলবেন 10 টাকা চাঁদা দিয়েছি, হিসাব দিবি। 10 টাকা চাঁদা দিয়ে হিসেব চাইছে, আর যে 10,000 দিয়েছে সে বলবে বাবা তোরা আছিস তো ঠিক, কম পড়লে ফের চেয়ে নিস। এই হলো তফাৎ। 10 টাকা দিয়ে হিসেব নিবি, কারণ পার্টির ওপর সন্দেহ করছে তোরা কত না ঝেড়ে নিচ্ছিস। এইরকম একটা হরিবাসর চালিয়ে দেয়, চোখের ঘুম চলে যাবে, বুঝবি সেদিন হরিবল হরিবল, জয় রাধে রাধে। তাই মা চলবে কিসে ভাবছো মিছে তুমি ভাববারকে? সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা অন্তর্ধান হয়েছে, আর গোকুল মৃত্যু পরবর্তী জন্মে সে আমার সুদখোর গোকুল মৃত্যু হয়ে জন্মগ্রহণ করেছে। তাই বলছে আমায় বাধা দিবে, চলো। কোথায়? ওই সুদখোরের বাড়ি। কেন? বলে 2 ভাঁড় দই দেওয়া আছে। এই 2 ভাঁড় দই খাইয়ে রেখেছে পিছনে, সে আমার গোকুল হয়ে এসেছে, আমার বাধা দিবে। ভগবানকে বুকে করে নিয়ে সেই রাজা গোপাল সিং আমার গিয়েছে কোথায়? দ্বার দেশে দাঁড়িয়ে আছে, তার বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন চাকর কাজ করে, হুঁকো সাজা চাকর। আমার ওই গোকুল মিত্রের মাঝে মাঝে একটু গুড় গুড় করে হুঁকো টানে, গুড় 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 গুড়। আমি বলেছি নেশা করা ভালো নয়, আবার নেশা করার পালা ধরেছি। এবার দেখুন পরে কি হয়। গুড় গুড় করে তামাক খাচ্ছে, হঠাৎ তামাক আগুনটা নিভে গেছে। মদন যাই বাবু যাই, তামাকে নিয়ে আয়, আগুন নিয়ে আয়। আগুন নিভে গেছে। যেই আমার তামাক সেজে নিয়ে চলেছে, এখানে কি দেখতে পেয়েছে? বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিং, বুকের মধ্যে কি আছে? চাপা দেওয়া ঠাকুর মদনমোহন। সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, কে তুমি বাবা? আমার নাম বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা, আমি হলাম গোপাল সিং। যেই বলেছে হরিবল, সে তো ঢিকবাজি খাবার মতো, ভেতরটা তার যেন 10 ঘোড়ার ইঞ্জিন চলছে, ঢিকবাজি খাবার মতো। ঢিকবাজি খেয়ে ছুটে গিয়ে বলছে, বাবু গো, বলে দাঁড়েতে আমাদের অতিথি এসেছে বাবু, আমাদের অতিথি এসেছে বাবু, বলে দাঁড়ে অতিথি এসেছে বাবু, দাঁড়ে অতিথি এসেছে বাবু। ওগো বিষ্ণুপুরের আমার রাজা বাবু, বলে দাঁড়ে অতিথি এসেছে বাবু। সে যে বিষ্ণুপুরের ওগো রাজা বাবু, আজ দাঁড়ে অতিথি এসেছে বাবু। বলে চলো চলো দেখ, ওই না চলো চলো দেখবে চলো। বিষ্ণুপুরের রাজা বাবু, বলে বিলম্ব আর করো না বাবু, উলুধ্বনি হরিবল হরিবল। দেখবে চলো ওগো বাবু আর বিলম্ব করো না গো, চলো চলো দেখবে চলো। বলে বিষ্ণুপুরের রাজা বাবু, চলো চলো দেখবে চলো। ওই না যাই রে ভাবে নিতাই গৌর হরিবল। দেখবে চলো বিষ্ণুপুরের রাজা বাবু, চলো চলো দেখবে চলো। ওগো বাবু তুমি একবার
দেখবে চলো। হুঁকো সাজা চাকর গোপাল মদনকে বলছে, মদন তুই কি বললি, কে এসেছে? বলে বিষ্ণুপুরের রাজাবাবু গোপাল সিং। যেই বলা গোকুল মিত্তির ভেতরটা যেন, ভালো করে শুনবেন, শুধু হরিনাম শুনলে হবে না, জ্ঞানটাকে বহিঃপ্রকাশ করতে হবে। জ্ঞানটা কি? আজকে শরীরটা খুব খারাপ, বাবুদের শুধু বলেছি বাবা একটু চালিয়ে নেন, আমি যাব না। অন্তত 32 বার ফোন করেছে। আমি যদি না আসতাম পেটাপেটি শেষ থাকতো। কমিটি বাবুদের বাবুরা সন্দেহ করতো না তুই বায়না করেছিস ঠিক। আমি শুধু একটু পরীক্ষা করলাম দেখি, আমি তো জানি যাব। শরীরটা সত্যিই খারাপ বাবা, গলাটা ধরে গেছে। সেই কার্তিক মাস থেকে প্রতিদিন চলছে আপনাদের আশীর্বাদে, হরি বল। এখন জ্ঞানটা কি লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে সেই রাজা যেই নাম শুনেছে গোকুল মিত্তি, যে টাকার বিছনার উপর শুয়ে আছে, এইরকম একটা গলায় কাপড় দিয়ে গললগ্নকৃত বাস। গললগ্নকৃত মানে কি? লম্বা একটা কাপড় গলায়, বাবুসন বুঝতে পেরেছেন, গলায় একটা লম্বা কাপড় দিয়ে, তখনকার দিনে সমাজ হলে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ষষ্ঠী পুজো, নাতিপুতির যে কোনো পুজো হোক না কেন, দেখতেন এইরকম বাবুরা চটে বসে খাওয়াতো, পাতায় খাওয়াতো, কলা পাতায় খাওয়াতো, ডাল লাল্লা চচ্চড়ি যে কোনো নিরামিষই খাওয়াতো। সেই সমাজে গিয়ে বাবুদের মতো বাবুরা আস্তে আস্তে, ভালো করে শুনবেন, দেখে নেবেন, গলায় কাপড় দিয়ে বলতেন, বাবু গো ছেলের বিয়েতে যেটুকু জোগাড় করেছি পাতে দেবার মতো হয়েছে তো? নমন্তি গুণিন জনা নমন্তি ফলিন বৃক্ষা শুষ্ক কাষ্টঞ্চ ভিদ্যতে মূর্খশ্চন্ন চ ভিদ্যতে। মানেটা কি? যে গাছে ফল ধরে ফলের ভারে সেই গাছের ডালগুলো কিন্তু নমন্তি গুণিন জনা, যার ভেতরে গুণ আছে সেই ব্যক্তি আমার নত থাকবে, আর যার ভেতরে ফাঁকা ফটফট 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 শুষ্ক কাষ্টঞ্চ নচ ভিদ্য, মানে সে ভেঙে যাবে কিন্তু শুকনো কাঠ জীবনে নত হবে না। কিন্তু এর ভেতরে গুণ আছে, তাই আমার সঙ্গে সঙ্গে কে আছিস দইয়ের শরবত করে নিয়ে, মায়েরা বুঝে নেন ভালো করে, না না দইয়ের শরবত লাগবে না, আমি এসেছি খুব প্রয়োজনে, আপনি আমাকে একটু সাহায্য করবেন বলুন। বলে কি দরকার বলো? গোকুলের কাছে কেউ ফিরে যাবে এমন কোনো ব্যক্তি নাই, বলো কি করতে হবে? সঙ্গে সঙ্গে বলছে আপনি প্রতিজ্ঞা করুন দেবেন। বলে দেব দেব দেব, যেই বলেছে দেব, সঙ্গে সঙ্গে সেই মানে মদনমোহন যার বুকের আছে গোপাল সিং, আমার সেই গোকুল মিত্রির কাছে বলে উঠেছে, আপনি আমাকে 1,03,000 টাকা ধার দিতে পারেন? যেই বলেছে 3 লাখ, সঙ্গে সঙ্গে 3 লাখ। চোখটা এখানে ছিল, এখানে উঠে গেছে। কেন বলো তো মা? বললাম লীলাটা শুনতে গেলে কত জ্ঞানের দেখুন। একটা সুদখোরের কাছে একটা রাজা যদি বলে 3 লাখ টাকা ধার দাও, হ্যাঁ গো সে টাকা ফিরবে? 4 পাস করতে পারিনি, হাই স্কুলের মাস্টার হবো, ঘুষ দিয়েছি, চাকরি হবে, টাকা ফিরবে? না না, আমি অন্য কিছু বলতে আসিনি, হরি বলে এদিকে তাকা। 4 পাস করে সে ছেলে মানুষ করবে কি করে? লক্ষ্য করো, কিছু কিছু জায়গা টাকা হাসতে হাসতে যাবে, ফিরবে না। কি কি জায়গা? কেউ যদি এখানে পুলিশে থাকো বাবা, পুলিশে চাকরি করো, জিনিসটা বুঝে নাও। সেদিন হুগলি সেতু পেরিয়েছে, একটা অফিসার ধরেছে, এত লাইট কেন? তার ড্রাইভারটা বলে, দাদা স্যার আমি একটু চোখে কম দেখি তাই বেশি লাইট জ্বালিয়েছি। লাইট জ্বালবি নি, দে 100 টাকা দে। দিতে হলো, কাগজ ঠিক আছে, 100 টাকা চলে গেল। ভালো করে বুঝে না, কোথায় কোথায় টাকা কোথায় যাবে আর ফিরবে না। লক্ষ্য করুন, সবে বিয়ে করে তুমি শ্বশুর বাড়িতে গেছো, শ্বশুর বাড়ির জামাই বাবা ঠাকুর বলছে তোর মায়ের কাছে 2 লাখ টাকা নিয়ে। বলে কেন? বলে মুদিখানা দোকান বাঁধবো। যেই মেয়েটা এসে বলছে মা গো তোমার জামাই 2 লাখ টাকা চেয়েছে, তখন শাশুড়ি বলছে মা রে জামাইকে বল কবে দেবে, কষ্টের টাকা তো, সবে বিয়ে দিয়েছি তোকে। তা বলগে যা, বছর 2 পরে দিয়ে দেবো। 2 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 4 বছর। মা আমার বলছে কী রে খোকি, তোর স্বামী মানে আমাদের জামাই বলল 2 বছরের মাথায় টাকা ফেরত দেবে, তাকে দিচ্ছে না কেন? তখন দেখবেন যেই জামাই বাবা ঠাকুরের কানে উঠবে, সেই জামাই বাবা ঠাকুর রেগে গিয়ে বলে জীবনের মতো শ্বশুর বাড়ি আর যাবো না। টাকা হাসতে হাসতে যাবে, ফিরবে না। কোথায়? মেয়েরা বিয়ে করে যদি একবার বাপের বাড়ি চলে যায়, শ্বশুর বাড়ি যাও, সেই শ্বশুর বাড়ি যদি একবার টাকা ধার দাও, সে টাকা
পুলিশ যদি একবার ধরে তোমাকে কিছু দিতে হবে, সে টাকা ফিরবে না। তাই যেই বলেছে রাজা বাঁকুড়া বিষ্ণুপুরে আমি হলাম সুদখোর, তার কাছে একটা টাকা নয় 3 লাখ টাকা ধার চাইছে, সঙ্গে সঙ্গে বলে উঠেছে 3 লাখ। এইবার ভাবের জায়গা হরিনামটা শুনে নেন। আস্তে আস্তে সেই বুক থেকে, কি ছিল বুকে, হিদমাজারে রাখবো ছেড়ে দেব না, অষ্টধাতুর মদনমোহন, এইরকম ঠাকুর বাবুদের মতো মূরতি, আজকের অষ্টধাতুর মদনমোহন বের করে নিয়ে বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা তখন বলছে, ওগো মিত্র মহাশয়, আপনার কাছে আমি এমনি টাকা ধার চাইছি না, আমি আমার এই মদনমোহনকে আপনার কাছে বন্ধক রেখে বাঁধা রেখে আপনার কাছে আমি 3 লাখ টাকা ভিক্ষা চাইছি। ওগো মিত্র আমার আরাধ্য দেবতা, আমার আদরের মদন মোহনকে বন্ধক রেখে আমি আপনার নিকট 3 লক্ষ টাকা ধার চাই না। বিপদে পড়ে ঠাকুরকে যে বন্ধক দিতে আসে সে এমন মূর্খ কেউ নেই পৃথিবীতে। সঙ্গে সঙ্গে আমার গোকুল মিত্তি সুদখোর হতে পারে, চিনতে পেরেছে আমার মদনমোহন যার ভেতর প্রাণ আছে। শিকারী বিড়ালের মতো ছো মেরে মদনমোহন ঠাকুরকে নিয়ে অন্তর্জগতে দরজা বন্ধ করে দিয়ে বেদির ওপরে ভালো করে রেখে হাতটা জড়ো করে সুদখোর কাঁদছে, ওগো মদনমোহন, জীবনে তোমাকে ডাকিনি, কাঁদিনি, সাধিনি, আমার ঘরে সেতে যেছে যখন তুমি এই বুড়োটাকে ভালোবেসে এসেছো। ওগো ঠাকুরই, ওগো কৃষ্ণ ভগবান, আমাকে কাঁদাইয়ে যেন তুমি কোনোদিন চলে যেও না। ওগো মদন এই বুড়োটাকে ভালোবেসে যখন তুমি আমার ঘরে এলে, যেন আমায় কাঁদায় কোনোদিনই অনাথ করে চলে যেও। এই গোকুল মিত্তি তোমার চরণে কোনোদিনই পুষ্প অর্পণ করলো না, কোনোদিন দুর্বা অর্পণ করলো না, তুলসী পাতা চয়ন করে তোমার চরণে দিল না। আমাকে ভালোবেসে যখনই এসে গেছো প্রভু, তুমি আমাকে কাঁদিয়ে মায়েরা শোনো, ছেলেরা শুনতে হবে না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনি আপনি সাবধান। ভগবানের ভজন সদন বদন বলবে, জীব টের পাবে না, তবে সেটা হরিনাম। এই হাত দেবে 1 লাখ টাকা, এই হাত জানতে পারবে না। এখনকার দিনে দেখেছি একটা দল দান করে মাথা কিনে নিয়েছে, আমি একটা দল দিয়েছি, বলে কাকে, বলে ঠাকুরকে, বলে কত, বলে 1 লাখ। ওই 1 লাখে 2 টাকার দাম রইল না, কেন, বলে ফেলেছে যেটা দেবে গোপনে রাখবে, জীবনে প্রকাশ করবে না। অনেকে এই যে মাইকে এসে বলে অমুক 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 কত কি বলে নিয়ে 5 টাকা দান, বলার দরকার নাই। সাধন ভজন এত বড় কঠিন বাবা। বদন বলবে, দাঁত জানতে পারবে না, ডান হাত দেবে, বাঁ হাত জানতে পারবে না। বৃন্দাবনে যদি তোমার দেহটাকে দান করো, সেটা হচ্ছে কিঞ্চিত দান, সে দান গণ্য নয়, দেহটা, বুঝতে পারছেন। চোখের জল মুছে নিয়ে মদনমোহনকে রেখে দরজাটা দিয়ে আয়রন চেস্টের ভেতরে যত টাকা ছিল, সোনা দানা প্রবাল টাকা পয়সা মণি মাণিক্য, 3 লাখ টাকা শুনে যে লোকটা কপালে চোখটা তুলেছিল, সেই লোকটা আয়রন চেস্ট ঝেড়ে ঝুড়ে খালি করে নিয়ে পুল্লি করে নিয়ে ঢেলে দিয়েছে, নিয়ে যান। শুনবেন ভালো করে, তবে ঘুম পাবে না, আর না শুনলে ঘুম পাবে। বলে নিয়ে যান, বলে আমার 3 লাখ টাকা দরকার। হ্যাঁ গো, যে লোকটা চোখটা কপালে তুলেছিল সে আয়রন চেস্ট ঝেড়ে নিয়ে আজকে দিচ্ছে কেন বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপালকে? এই মনে মনে করেছে, মায়েরা ভালো করে শুনবেন, অল্প টাকা যদি সোনা বন্ধক দেওয়া যায় সেই সোনা বাড়িতে ফিরবে, আর বেশি টাকা যদি সোনা বন্ধক দেন সে টাকা কিন্তু এ জানে টাকার অভাবে যদি ঠাকুরকে আজকে বাঁধা দিতে পারে, এমন একটা টাকা ঢেলে দেবো জীবনে যেন ঠাকুরকে ছাড়াতে না পারে। কিন্তু এ তো বেশি নেওয়ার লোক নয়, 3 লাখ টাকা কি করবে, কেস চালাবে। 3 লাখ টাকা গুনে নিয়ে
বাদবাকি ফিরিয়ে দিয়ে যাবার সময় বলে যাচ্ছে কি, আমি যেদিন সুদ আসলে 3 লাখ টাকা নিয়ে আসতে পারবো সেদিন কিন্তু ঠাকুরকে আমাকে দিয়ে দিতে হবে। সেদিন গোকুল হেসে বলছে, মাথা চুলকে বলছে, আগে 3 লাখ টাকা সুদ সমেত জোগাড় কর, তবে তুই ঠাকুর পাবি। এই বলে ঠাকুরকে দিয়ে চলে গেল। ঠাকুরকে যেই দিয়ে চলে গেছে, আমার ওই মদনমোহনকে নিয়ে আমার সেই গোকুল মিত্তির একটা মন্দির নির্মাণ করেছে। মিস্ত্রিকে ডেকে মন্দির নির্মাণ করে রং চুনকাম করে সুন্দর ওই শ্বেতপাথরে বড় বাজার থেকে হরিবল যেটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠা মদনমোহন করেছে। মদনমোহনকে প্রাণ প্রতিষ্ঠা করে এইবারে টুলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন। এইবারে আমার একটা পুরোহিত, বাবুর মতো পুরোহিত নিয়োগ করে সেখানে প্রতিদিন আনন্দ হয়, আরতি হয়, উলুধ্বনি হয়, সংকেত ধ্বনি হয়। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ আনন্দ আহা আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, তোমার চরণে শরণ নিলাম, ও গো পূর্ণ করো মনস্কার। আনন্দ জয় জয় আনন্দ, জয় জয় আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে আমার কৃষ্ণ যে আমার কৃষ্ণ যে সব মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে সব মুরারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে সব মুরারি, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ যে সব মুরারি, ওগো অন্তিমে পাই মোক্ষ ধাম। আমার কৃষ্ণকে সব মুরারি, ও গো অন্তিমে পাই মোক্ষ ধাম। জয় জয় আনন্দ, জয় জয় আনন্দ, জয় জয় আনন্দ নব ঘন শ্যাম, এরি সুন্দর নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধামে। জয় জয় আনন্দ 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 নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধামে। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ত্রিভুবন ধন্য ত্রিভুবন ধাম। বৃন্দাবন ধামে কি জয়, নন্দ রাজা কি জয়, বসুমতী মা কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, ভক্তবৃন্দ কি জয়, বৈষ্ণব সমাজ কি জয়, কলকর্তাল কি জয়, নায়ক বাবুরা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। আমি না আসলে আপনাদের পদরেণু, আপনাদের কৃপা পেতাম না। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর, এত রাতে এত ভক্ত কোথাও থাকেনি। আপনাদের পেয়েছি, ভালো লাগছে খুব। আস্বাদন করুন, খুব সুন্দর আস্বাদন করুন। শেষের দিন পর্যন্ত বুঝে নেন, শেষ সময় পর্যন্ত বুঝে নেন। হ্যাঁ, সে তো শেষে শেষে আমি জানি, আমি জানি, আমি জানি। শুনুন, সব কিছু নিয়ে একটা কীর্তন, সব কিছু নিয়ে, সব কিছু নিয়ে। তাহলে কি হলো, এইবার চলে গেল আস্তে আস্তে কোথায়? ও মা হরি বল। মদনমোহন চলে গেল, বাঁধা পড়ে গেল কার কাছে? সুদখোরের বাড়ি। তা সুদখোরের বাড়িতে মদনমোহন থাকলে সে তো চুপচাপ থাকবে না, তাকে খেতে দিতে হবে, সেবা দিতে হবে। তাই একটা পুরোহিত ব্রাহ্মণকে নিয়োগ করেছে। এইভাবে পুরোহিত ব্রাহ্মণ 3 বেলা সকাল দুপুর সন্ধ্যে সেবা দিচ্ছে। দিতে 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 হঠাৎ মা আমার দিকে তাকান, 3টে জিনিস বাড়ন্ত, 3টে জিনিস বাড়ন্ত মানে শেষ। গিন্নিমা অর্থাৎ মিত্র মহাশয়ের স্ত্রী গিন্নিমা বলছে, মদন মা 3টে জিনিস বাড়ন্ত। কি কি? বিচে কলার মোচা, গাওয়া ঘি
বাস্তু শাক। এখানে আমি একটু মায়েদের কাছে যাব। বাবা, বিচে কলার মোচা মানে ডেমড়ে কলার মোচা, খুব সুন্দর, প্রিয়। আর ঘি, ঘি ছাড়া প্রভুর সেবা হয় না। কিন্তু বাস্তু শাক কারে কয়? বাস্তু শাক কি? পুঁই শাক? জীবনে বলবেন না, মা না বলেছে, ঠিক, সুন্দর। কি শাক? শাক না, বেতো শাক নয়। বাস্তুর উপর হয় সাদা চাঁপা নোটে, লাল নোটে না, সাদা চাঁপা নোটে। প্রভুর সবচেয়ে প্রিয় সাদা চাঁপা নোটে ঘিয়ে ভেজে দিয়ে প্রভুর উপরে ভোগের ওপর দিতে হয়। তার উপর তুলসী মঞ্জুরি, তিনটে জিনিস আনতে। পুরোহিত আমার যেই বলে গেছে, মা বলছে, ওরে মদন, ও মদন, জানা বাবা, তিনটে জিনিস নিয়ে আয়। দোকান ধরা আছে, গিয়ে বলবি বাবুর নাম, দিয়ে দেবে। মদন আমার কি করেছে, মা আমি যেতে পারবো না। বলে কেন? আমি তো হুঁকো সাজা চাকর, বাজার করা চাকর তো নই। বলে বাজার করা চাকরে করোনা হয়েছে, করোনা মানে জ্বর হয়েছে, সে ছুটি নিয়ে চলে গেছে। তা তুই এখন ছেলে আছিস, এই বাড়িতে ছেলে বলতে আর কেউ নাই। যা বাবা যা, যাবি আর আসবি। মা, একটা যুক্তি তোমাকে দেখাই, আমি যদি চলে যাই সেই সময় বাবু যদি মুহুর্মুর হুঁকো খায়, যদি হুঁকো খেতে চায় কি হবে? আমার চাকরি থাকবে না। বলে আমি সামলে নেব। বলে তুমি কি করে সামলাবে? বলে তোর বাবু একটু রামায়ণের গল্প শুনতে ভালোবাসে, আমি রামায়ণের গল্প ধরবো, ইন্টারেস্টিং গল্প। কি গল্প ধরবে? তখন আমার মদন জানতে চাইছে মায়ের কাছে। বলে সেদিন ধরবো রামায়ণের এমন একটা প্লট, তোর বাবু হাঁ করে পড়বে। কি প্লট? রামের একটা দিদি ছিল, দিদিটার নাম কি বাবা? কি নাম? রামের একটা দিদি, সেই দিদিটার জন্যে যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছে তারা আসতে পেরেছে। এই দিদির নাম শান্তা, লিখে নেন। কি বললাম? শান্তা। এই শান্তা একটা মানুষকে বিয়ে করেছিল, সেই মানুষ কিন্তু মানুষের পেটে জন্ম নেয়নি। সেই মানুষটার নাম কি? ঋষ্যশৃঙ্গমণি, হরিণের পেটে নিয়েছিল জন্ম। হরিণের পেটে তার বাবার নাম ছিল বিভান্তক মুনি। বিভান্তক মুনির ছেলে ঋষ্যশৃঙ্গমণি, তাকে শান্তা বিবাহ করে দুজনে মিলে যজ্ঞ করলো। যজ্ঞতে যে পায়েস উঠল, সেই পায়েসটা গর্ভশুদ্ধিকরণ, যেই তিনটে রানী খেলো, হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এগুলো কিন্তু অনেকের অজানা। জানলেন? সেই প্লটটা ধরবো, তুই যা বাবা। যেই বলেছে, এদিকে আমার চাকর মদন বাজার করতে চলে গেছে। যেই 2 মিনিট না হয়েছে, সঙ্গে সঙ্গে বাবু হাঁক ডাক শুরু করেছে, মদন তামাকেতে যা, মদন তামাকেতে যা। 2বার নর্মালে হয়েছে, 3বার যেই ডেকেছে, মদন আর নেই, মদনা তামাকেতে যা। বাড়িতে মদন মদন বলে ডেকেছে, চাকর মদন বাড়িতে নাই। আসল আর একটা মদন আছে। কে? মদন মদন বলে বাবু ডাকিতে লাগিল, মদন মদন বলে বাবু ডাকিতে লাগিল। চাকর মদনকে না পেয়ে ঠাকুর ঘরের মদন মোহন বাবুর ডাকে তখন দুলিতে লাগিল। বাবুর ডাকে দুলিতে লাগিল। মায়েরা ভালো করে শুনুন, ডাকার মতো ডাকলে, সন্দেহ যদি থাকে ডাকবেন না। ডাকার মতো ডাকলে হরিনামে আজও কাজ হয়, কালো কাজ হবে, পরশু কাজ হবে। কাজ হয়েছিল পিছনে। যেমন আগুনে হাত দেবেন, হাত পুড়বে, আগুন তোমার হাতকে ছাড়বে না। বিষের ছিপিটা খুলে যদি এক ফাইল খেয়ে ফেলো, তোমার হরিবোল হয়ে যাবে। অনেকে ছিপি খোলে না, শুধু উল্টাচ্ছে। আরে ছিপি না খুলে উল্টালে মরবি, একবার খুলে দুডক খেয়ে দেখ। তা আমাদের সমাজে এখনকার হয়েছে তদ্রূপ। ওই ছিবি না খুলে খালি উল্টানো পার্টি বেশি। হরিনাম শুনতেছে, একাদশী করতেছে, এসব ছিবি না খোলা পার্টি। একবার একাদশীর মতো একাদশী করে দেখ, শরীরটা তো ঠান্ডা হয়ে যাবে। তুই দেখবি তোর মতো সুখী পৃথিবীতে কেউ নাই। তাই ডাকার মতো যেজন ডাকে, আসুন সেজন কেজন মহাজন গিয়েছে, কেঁদেছে। কি? তারে ডাকলে পরে, তারে ডাকলে পরে পাওয়া যায়, শুনেছি কানে। ও তারে উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। ডাকলে পরে পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে পরে পাওয়া যায়, শুনেছি কানে। বলে ডাকার মতো, বলে ডাকার মতো হরি বলে যেজন ডাকে,
দেখা দেয় হৃদ বৃন্দাবনে। ও গো যে জনে ডাকার মতো তার ডাকার মতো যে জনে ডাকে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। আমি শুনেছি কানে তারে ডাকলে পড়ে পাওয়া যায়। শুনেছি কানে আরে ডাকলে পরে পাওয়া যায়। শুনেছি কানে। একবার কেঁদে কেঁদে একবার চোখের জলে ভোজে দেখো তোমরা চোখের জলে মাগো একেবারে ভোজে দেখো আমার করুণার নিধি। রাত হয়েছে, গান বাজনা পরে কথাটা শেষ শুনে নেন। আস্তে আস্তে কি করলো, যেই বলেছে মদন তামাক দে যা, চাকর মদন সে তো চলে গেছে বাজারে নিতে। এদিকে অরিজিনাল মদন মোহন তখন ছুটেছে হুঁকো সাজতে। কোথায়? 19 সালেতে গিয়েছে। ভগবান কৃষ্ণ গোপীদের বসন চুরি করা অভ্যেস আছে, ননি চুরি করা অভ্যেস আছে, মন চুরি করা অভ্যেস আছে, শাশুড়ির কোলে বৌমাকে তুলে নেওয়ার অভ্যেস আছে, কিন্তু তার তো হুঁকো সাজা সাদ অভ্যাস নাই। নূতন কাজ। মদনমোহনী গিয়ে ভক্তের জন্যে যেই আগুনটা তুলতে গেছে, একটা কাঠকয়লা হাতে ঠিকরে যেখানে পড়েছে রংটা চটে গেছে। হাতে করে ভালো করে গুড় তামাক সাজিয়ে কলকের মধ্যে দিয়েছে, কিন্তু ভগবান চিন্তা করলো আমার গায়ে একটা গন্ধ আছে। কি গন্ধ মা বুঝতে পারছেন? কি গন্ধ? অগুরু, চর্চিত, চন্দন, ধূপদীপ, আমার ভগবত সত্তার গন্ধ। এই গন্ধ যদি আজকের গোকুল ভক্ত ধরে ফেলে আমাকে চিনে ফেলবে, ছদ্মবেশে যেতে হবে। তাই সেই গন্ধটাকে ঢাকার জন্য কি করছে মা? হাতে যত গুড় তামাক ছিল সর্বঙ্গে ভালো করে মেখেছে। এখানে ফসলা পড়েছে এই দুটো সিম্বল, ভালো করে মনে রাখবেন। এই দুটো সিম্বল নিয়ে আস্তে আস্তে এদিকে চিৎকার করছে মদন তামাক দে যা, মদন তামাক দে যা। সেই ফাঁকে গোকুলের ঘরে ঢুকে অরিজিনাল মদনমোহন, বাবু বাবু তামাক এনে। ও গো বাবু তোমার জন্য আমি তামাক এনেছি। ওগো বাবু তোমার লাগি তামাক এনেছি। বাবু আমি তোমার লাগি তামাক এনেছি। তুমি ডাকার মতো ডেকেছ বলে আমি তামাক এনেছি। বাবু তুমি ডাকার মতো ডেকেছ বলে ও গো বাবু, বাবু গো। তুমি ডাকার মতো ডেকেছ বলে। উলুধ্বনি হরিবল 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 হরিবল। আমি তোমার লাগি তামাকে সেজে এনেছি। ও গো বাবু গো, ও গো বাবু, ও গো বাবু, তুমি ডাকার মতো ডেকেছো বলে। ও গো বাবু, বাবু, ও গো বাবু, তুমি ডাকার মতো ডেকেছো বলে আমি তোমার লাগি, আমি তোমার লাগি তামাকে সেজে এনেছি। ও গো বাবু গো, ও গো বাবু, আমি তোমার লাগি তামাক এনে
এ ভেবেছে চাকর মদন এসেছে, কিন্তু কোন মদন এসেছে এর তো চেনার ক্ষমতা নেই। তার মাথায় উঠে গেছে নেশার ডাক, মদন তামাক দে যা, মনক তামাক দে যা। সেই ভগবান মদনমোহন যেই সামনে এসেছে, গোকুল মিত্তির এত রাগা রেগে গেছে, একটা বাজে ভাষা ব্যবহার করে ফেলেছে, তো চাকরি খেয়ে নেবো ছোট লোক কথা। যেই বলেছে চাকরি খেয়ে নেবো ছোট, আসতে যেই বলেছে চাকরি খেয়ে নেবো ছোট লোক কথাকারে, সেই সময় ভগবান একটু হেসে ফেলে বলছে আমি তো ছোটই লোক। তা না হলে ভৃগু আমার বুকে লাথি মারলো, আমি তার চরণটাকে সেবা করলাম, আমি ছোট নয়। ভগবান তাকে বলবেন যার মতো সহ্যশালী কেউ নয়, আর যার মতো বড় কেউ হতে পারে না, তিনি হলেন ভগবান। আমি তো ছোটই লোক, তামাক দে হারামজাদা শয়তান, তো চাকরি খেয়ে নেব। তামাক সেজে যেই একটা টান টেনেছে গোকুল, দেখুন তামাকের নেশা হয়েছে বলে বসে আছেন, আর যাদের নেশা ধরেনি তারা পালিয়েছে। যেই টেনেছে সঙ্গে সঙ্গে গোকুল চারিদিকে শুধু মদন দেখতেছে, পাশে দেখে মদন, সামনে দেখে মদন, এদিকে দেখে মদন, উঁচুতে দেখে মদন, এদিকে দেখে মদন। তামাকের নেশা যেই জমে গেছে, আরামকে দ্বারা বসে একটু হেলান দিয়ে পড়েছে, পড়তেই সঙ্গে সঙ্গে ওই গোকুল মিত্তি আবার বলছে ছোঁড়া আবার বাস্তেল মেখেছে। বাস্তেল মানে বুঝতে পারছেন? নেশাগ্রস্ত গোকুলের নাকেতে ওই মানে গুড় তামাক মেশানো আর অগুরু চর্চিত চন্দন মানে ভগবতের গন্ধ মিলেমিশে নেশাগ্রস্ত গোকুলের নাকে যেন বাস্তেলের গন্ধ পেয়েছে। ছোঁড়া আবার বাস্তেলে মেখেছে। এই বলে আমার আরামকে দাঁড়াতে একটু ধমকি মেরে পড়েছে। এইবারে আমার সেই চাকর মদন তিনটে বাজার নিয়ে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ছৌরে। ওর যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরস্বয় মান জগদীশ উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ও গো যজ্ঞেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রক্ষম। মদন গেয়ে চলে রে, মদন গিয়ে চলে রে। সময় হয়ে গেছে। বাবুদের বলেছিলাম 3 ঘন্টা গাইব, কিন্তু 3 ঘন্টা গাওয়ার লীলা নয়। অসুস্থ যতই হই না কেন আপনাদের দেখে আমার মনে হচ্ছে এখন অসুস্থ নই। শেষেতে নাচাবো কথা দিলাম, কিন্তু লীলাটা ভালো করে বুঝে নেন। এই বলে মদন চাকর বাজার করে 3টে নিয়ে এসে বলছে গিন্নিমা। গিন্নিমা কোথায়? সে তো রামায়ণের গল্প করবে বলেছিল। যেই চিৎকার করে ডেকেছে গিন্নিমা ভয়েতে, স্বামীর কাছে যাওয়া তো দূরের কথা, রামায়ণের গল্প তো দূরের কথা, ঘরের কোণেতে গিয়ে কাঁথামুড়ি দিয়ে যেই শুয়েছে, কাল নিদ্রা ভগবান পাঠিয়ে দিয়ে গিন্নিমাকে একদম ঘুমিয়ে পাড়িয়ে দিয়ে। তাহলে ঘুমিয়ে গেছে। যেই ডেকেছে চাকর মদন গিন্নিমাকে, গিন্নিমা ঘুম থেকে উঠে বলছে ওরে মদন, বাবু তামাক খেতে চায় না তো? বলে চায় না হারামজাদা, বলছিস কি তুই যেই চলে গেছিস 2 মিনিট যায় না, মদন তামাক দে যা, মদন তামাক দে যা। তুমি গল্প করেছ? বলে গল্প তো দূরের কথা, বাবুর কাছে ঘেঁষতে পারিনি, এত চিৎকার করে ডেকেছে, ভেবেছি কোনো অপরাধ করেছি, যদি গেলে আমাকে, তাই বাবুর কাছে যেতে পারিনি। বলে হয়ে গেল? বলে কি? বলে চাকরি আমার থাকবে না। বলে চাকরি থাকে কি না থাকে দেখি। এই দেখুন আমার দিকে তত্ত্বটা শুনলেন, চাকরি থাকে কি না থাকে দেখি। গিন্নিমা তখন মদন চাকরকে কি বলছে, ওরে শোন, হরিনামের জন্যে ভগবানের জন্যে যারা বাজারে যায় তাদের কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, তা তুই তো ভগবানের সেবার বস্তু আনতে গেছিস, হরিবল, তাহলে তোর কোনো বিপদ হবে কেন? চাকরির প্রমোশন হবে, ডিমোশন হবে না। এবার বাবুরা বলবেন অনেক হরিবাসরে দেখেছি হরিনামের বাজার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হরিনামের বাজার করতে গেছে 1000 টাকা নিয়ে, 800 টাকার বাজার করেছে 200 টাকার। সে কি করেছে? এখানে গাঁটেতে
তারা আমার বাইক অ্যাক্সিডেন্টে মরবে নাকি অন্য করে মরবে, কিন্তু 1000 টাকায় 1000 টাকাই বাজার করে কমিটিদের হাতে যদি তুলে দেয়, তার অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, কোনো বিপদ আসবে না 1 বছর। আর 800 টাকা বাজার করে 200 টাকা গরমিল করে যদি গাঁটে গজে, তার দেখবে লরি এসে তাকে আগে চাপা দিয়ে। তাই আমার কি করেছে বলে, তুই হরিনামের বাজার করতে গিয়েছিলিস, ঠাকুরের সেবার বস্তু তুই 3টে বাজার এনেছিস, বলে 2বারে তামাক ঠেসে ঠেসে সেজে নে। বাবু তামাক খেতে চেয়েছে অনেকক্ষণ আগে, পাইনি, এই বলে চাকর মদন 2বারে তামাক ঠেসে ঠেসে সেজে নিয়েছে। আর এদিকে যে তামাক খাবে সে কি করছে, চাকর মদন গিয়ে বলছে, বাবু গো তামাক নেন। 1বার ডেকেছে, 2বার ডেকেছে, ওঠে না। তখন গিন্নি বলছে, ও স্বামী একবার উঠে দেখো তামাক খাবে নাকি। তখন গিন্নির ডাকে বাবু বলছে, বাবু তামাক না, বাবু তামাক। ভয় পাচ্ছে যদি মারে, চাকরি যদি ছাড়িয়ে দেয়, বাবু তামাক না। সঙ্গে সঙ্গে বাবুর হুঁশ এসেছে, মদন তামাক দিতে এসেছে। তখন বলছে মদন, এই হারামজাদা, আমি না একটু তামাকই খাই, তা বলে তামাকের ওপরে তামাক, বেটা ঘর থেকে ধোঁয়া কাটে না। এই তো খাইয়ে গেলি, কে খাইয়ে গেছে, কার নামে দোষ আসছে, চাকর মদন। তখন সেই চাকর মদন বলছে, বাবু আপনার কাছে 1 ঘন্টা আসিনি, তামাক তো দূরের কথা। তখন এইবারে সেই গোকুলের নেশা ছুটে যাচ্ছে। কি বলছিস হারামজাদা, আমি তোর বাপ। বাপ মানে কি, অন্নদাতা পিতা। আমাদের 7টা মা 5টা বাবা, তত্ত্বে যাচ্ছি না, প্লেন বলে যাচ্ছি, হরি বল। তাহলে আমি তোর অন্নদাতা পিতা, এক অর্থে তোর বাবা আমি। বাবার কাছে ছেলে এই শিক্ষা শিখিয়েছি, মিথ্যে কথা বলছিস। চরণ ছুঁয়ে বল, তামাক দিসনি? না না না। কিন্তু তার বিশ্বাস নাই, ছোট করে তার বিশ্বাস নাই। কি আছে, এই যে বাস্তেল। তখন আস্তে আস্তে হরিবল চাকর মদনটাকে টেনে নিয়ে শুঁকে দেখতেছে গা। হ্যাঁ গো, তার গা কি বাস্তেলের মতো গন্ধ বেরোবে, তো বোদা পাঁটার মতো ঘাম গন্ধ। এ কথা যখন সন্দেহ, তখন সেই সন্দেহ টান কাটিয়ে দিল কে, বাবা আমার। কে বাবা? পুরোহিত। সেই পুরোহিত পুজো করতে ঢুকেছে, এসে দেখছে কি হাতে তার রংটা চটে গেছে, আর সর্বঙ্গে মদনমোহন গুড় তামাক মাখানো। ছুটতে ছুটতে বাবুর কাছে গিয়ে বলছে, বাবু ওগো বাবু, দেখে যাও মদন মোহনের গায়ে গুড় তামাক মাখিয়েছে কে। ওগো বাবু তুমি দেখে যাও, ঢিল মেরে কে আমার মদন মোহনের রং চটাইয়েছে, তুমি দেখে যাও। ওগো বাবু আমাদের মদন মোহনের কে যেন ঢিল মেরে রং চটাইয়েছে। বাবু গো মদন মোহনের সারা অঙ্গে কে যেন গুড় তামাকে মাখাইয়ে দিয়েছে। গোকুল মিত্র ছুটে ছুটে এসে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ঠাকুর তুমি আমাকে নিজে হাতে তামাক দিলে, চাকর মদনের রূপ ধারণ করে তুমি আমাকে তামাক খাওয়ালে। এই দেখুন, আমি বলেছিলাম যারা নেশা করো 7বার ভাববে। এবার কি প্রতিজ্ঞা করছে, আমি গোকুল মিত্তির কথা দিলাম ঠাকুর তোমার সামনে দাঁড়িয়ে, আজ থেকে তামাক তো দূরের কথা, কোনো নেশা আমি মুখে তুলব না। আমার বংশে কেউ কোনোদিন নেশা করবে না, আমার বংশে মদন নামে কোনোদিন চাকর রাখবে না। এই মদন মোহন সেজে তুমি মদন চাকর রূপ ধারণ করে যখন তুমি আমার সামনে তামাক দিয়েছ, আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি কোনোদিন কোনো নেশা করব না। ওই গোকুল মিত্তির লেনে যান, বংশধর এখনো আছে, দেখবেন জীবনের মতো তারা কোনো নেশা করে না। আর মদন নামে কোনো চাকর রাখে না। চাকর আছে অন্য নাম, কিন্তু মদন নামে চাকর। এইভাবে কি চলতে চলতে হরিবল এইবারে 6 মাস কেটে গেছে। শটে বলছে 6 মাস পরে আমার কলকাতার বাগবাজারে 2টি মা নিশুদ্ধি পল্লীর মেয়ে ছেলে, তারা নাচ গান দেখায়, তারা নাচ গান দেখে টাকা রোজগার করে। আর এদিকে সর্বঙ্গ তিলকান্নিক করে তুলসী মঞ্চকে সামনে রেখে মোহিনী আর কমলা ডাকছে কি, ভজরে গোবিন্দ ভজরে গোপাল কেশব মাধব নন্দ দুলাল। ভজরে গোবিন্দ, বলো বলো বলো, সবাই বলো, সবাই সবাই। ভজরে গোপাল কেশব মাধব নন্দ দুলাল।
সেদিনটা কি মাস? কার্তিক মাস। কার্তিক মাসে কি করা নিয়ম? ভাগবত পাঠ এবং গোবিন্দের সেবা। তাই সেই মোহিনী আর কমলা ভজরে গোবিন্দ ভজরে গোপাল কেশব মাধব দীন দয়াল। উলুধ্বনি উলুধ্বনি হরিবল। ভজরে গোবিন্দ ভজরে গোপাল কেশব মাধব দীন দয়াল। অনাথের নাথ তুমি ও গো গিরিধারী। ও গো অনাথের নাথ তুমি ও গো গিরিধারী। কৃপা করো দিন জনে কৃপা করো দিন জনে। অনাথের নাথ তুমি ও গো গিরিধারী। কৃপা করো দিন জনে কৃপা করো দিন জনে। তুমি ভজরে গোবিন্দ ভজরে গোপাল কেশব মাধব নন্দ দুলাল। ভজরে গোবিন্দ উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ভজরে গোপাল কেশব মাধব দীন দয়াল। 6 মাস পরে ভগবান জুতো পরে না, পাঞ্জাবি পরেছে, মুসলিম ধুতি পরে বাঙালি সাজ সেজে যেন আলকাত্রা টিন থেকে বেরিয়েছে, এত পিচপিচে কালো। সেই কালো ছেলেটা খালি পায়ে, বলুন তো ভগবানের পায়ে এত টাকা আছে, তার বাবার একটা জুতো কিনতে পারল নি। খালি পায়ে কাঁকুড়ে রাস্তা, কলকাতা রাস্তা, টঞ্চিপ কত কি মেট্রো রাস্তা এদিক ওদিক করে গিয়ে হরিবল সেই মোহিনী আর কমলা তারা কিন্তু ভজনে বসেছে। এদিকে তাকান, সেখানে গিয়ে কড়া নেড়েছে। মোহিনী আর কমলা দরজা খুলে দিয়েছে, ভেবেছে নাচ দেখবে। আপনি কি নাচ দেখবেন? কত টাকা এনেছেন? ভগবান হাসছে। ওগো মোহিনী, কমলা একটু বসতে দেবে না? বসতে দিল। বসতে দিয়ে মোহিনী আর কমলা সেদিন তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে তারা নাচছে। এদিকে তাকান, হরিবল। নাচতে নাচতে এইবারে 3.5 ঘন্টা নাচ হয়ে গেছে। ভোরবেলা পুরোহিত চলে আসবে। সেই সময় ভগবান মদনমোহন বলছে, মোহিনী কমলা খুব ভালো নেচেছ, খুব ভালো শান্তি দিয়েছ, এবার আমি যাই। এই বলে চলে আসছে। সেই সময় পিছনের একটা মেয়ে ছেলে, তার নাম কমলা, বলছে, ফেলো করি মাখো তেল, তুমি আমার আপন পর কেউ নও। ভগবানের কাছে টাকা চাইছে। কে? ভক্ত। তার নাম কি? কমলা। তখন মোহিনী বলছে, ছেড়ে দে। মনে হয় আমার সেই জন, সেই মানুষ এসেছে যার জন্য এত কেঁদেছি, এত ডেকেছি। বলে, তুই ছাড়তে পারিস, আমি ছাড়বো না। বাবু পয়সা ফেলো। বলে, মোহিনী কমলা গো, এসেছি শুধু হাতে, টাকা পয়সা আনিনি। তখন কমলা হেসে হেসে বলছে, হরিবল, লজ্জা করে না? এখানে শুধু হাতে নাচ দেখতে এসেছ? ওরম ছেলে থাকাচ্ছে না থাকাই ভালো। তখন ভগবান স্টিল দাঁড়িয়ে বলছে, আমি কেন এসেছি সেটা আমি জানি, তুমি জানো না। ভক্ত মোর মাতা, ভক্ত মোর পিতা, ভক্ত মোর গুরু, ভক্ততে রেখেছে। চিনতে পারে না, ছদ্মবেশে এসেছে। বলে, কমলা একটা কাজ করো, শেষের দিকে এসে গেছি বাবা, একটু নাচ হবে এবার। শেষের দিকে কি? কমলা এক কাজ করো, হরিবল, এই আংটিটা রাখো, আংটিটা বাবার কাছে দিলে বাবার কাছ থেকে সুদ সমেত তুমি যা টাকা চাইবে। আংটিটা জমা হলো। আংটিটা জমা নিয়ে উঠবেন না। আংটিটা জমা নিয়ে মোহিনী আর কমলা নিমতলা ঘাটে। হ্যাঁ, কি নাম? ও দধিভণ্ড। তো দধিভণ্ডটা আমরা তো মন্ত্র আছে, ও মন্ত্র আমরা তো জানি না বাবা। হরিনোটটা দিয়ে দেবো, নোটটা দিয়ে দেবো, কিন্তু দধিভণ্ড মন্ত্র আমরা জানি না। অধিবাসের দল ছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। হরিবল হরিবল, জয় রাধে জনিতাই চাঁদ। তাহলে কি হলো? আস্তে আস্তে সেই আংটিটা নিয়ে হরিবল আংটিটা জমা রেখে ভগবান মদনমোহন চলে গেল। 1 সপ্তাহ পরে মোহিনী আর কমলা নিমতলা ঘাটে স্নান করলো। স্নান সেরে সেই বাবুর কাছে, মানে গোকুলের কাছে যাচ্ছে সেই আংটি অর্থাৎ নাচের দাম নিতে।
নাচের দাম নিতে যেই গেছে, হরি বলে এদিকে তাকান, যেই নিতে গেছে গিয়ে বলছে, কি বলছে, বলে আপনার নাম কি গোকুল মিত্তির? বলছে হ্যাঁ। বলে তোমার ছেলে নাচ দেখেছে, টাকা দাও। তখন গোকুল মিত্রি বলছে, কি বলছে, এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম, এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম, এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম, ওগো এক যে আমার কন্যা আছে লক্ষ্মী প্রিয়া নাম, যার প্রেমে বাধাই আছে স্বয়ং ভগবান, যার প্রেমে বাধা আছে স্বয়ং ভগবান, ছেলে টেলে নাই গো, ছেলে পুলে নাই গো, আর ছেলে সন্তানে নাই গো, ছেলে সন্তান নাই গো, একটি আমার কন্যা সন্তান, ছেলে আমার নাই গো, একটি আমার কন্যা বলে ওই আমার একটি সন্তান, পুলে নাই গো, বলে এই একটি আমার কন্যা সন্তান, সন্তান নাই ওই না যাই রে ভাবের নিদয় গো, সন্তান নাই গো, একটি আমার কন্যা আছে, ছেলে সন্তান নাই গো, একটি আমার কন্যা আছে, ছেলে সন্তান নাই গো, একটি আমার কন্যা, একটি আমার কন্যা, ছেলে আমার নাই গো। শোনো মোহিনী, শোনো কমলা, তোমরা যে বলছো আমার ছেলে নাচ দেখতে গেছে, তোমাদের ওখানে পয়সা চাইতে এসেছো, কিন্তু আমার তো ছেলে নাই। বলে হ্যাঁ ছেলে গিয়েছিল, এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে। তখন সেই গোকুল মিত্তি বলছে, আমার যে ছেলে নাচ দেখতে গেছে তার কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে কি প্রমাণ? বলে এই আংটি, যে আংটি দেখিয়েছে। গোকুল বলছে ও মদন, বলে কি বাবু? বলে পুরোহিতের কাজ, পুরোহিতের কাছে তালা থাকে, চাবি, সেই চাবি দিয়ে তালা খুলে পুজো করে চলে যায়। ওদের বাড়ি গিয়ে একটু নাচ দেখার শখ হয়েছে, মদন মোহনের আংটি খুলে নিয়ে ওদেরকে বন্ধক দিয়েছে। ডাক তাকে, সেই পুরোহিত এসে, বাবু ডেকেছেন? হ্যাঁ। তুই নিশুদ্ধি পল্লীতে মোহিনী কমলাদের ঘরে গিয়ে নাচ দেখেছিস মদন মোহনের আংটি খুলে নিয়ে? বলে বাবু, জীবনে পুজো করা শিখেছি, কিন্তু মিথ্যে কথা বলা শিখিনি। এইরাম যদি হয়, আমার যেন বিনা মেঘে বজ্রপাত মাথায় পড়ে আমার মৃত্যু হয়। দূর করে দিলাম তোকে, যা চলে যা, পুজো করতে হবে না। একদিন প্রমাণ পেয়ে যাবেন সত্যিটা কি। আমি বেদজ্ঞ ব্রাহ্মণ, যদি ত্রিকালজ্ঞ জয় করে থাকি, আপনাকে আমি সত্যিটা একদিন সামনে আনবই, আনবই, আনবই। ভগবান হেসে বললেন, সত্যিটা তো একদিন আসবেই। এই বলে কি হলো, হরি বল, কমলার মোহিনী টাকা চাইতে এসেছে, আংটিটা বন্ধক দিয়ে ভেবেছিল এই ছেলে মানে পুরোহিত আমাদের নাচ গান দেখেছে। সেই সময় ঠিক সেই মুহূর্তে আর একজন এসে বলছে, বাবু আপনার নাম কি গোকুল? বলছে হ্যাঁ। আপনি টাকা দেন। বলে কিসের টাকা? বলে তোমার ছেলে দই খেয়েছে। এ বলে নাচ দেখেছে, ও বলে দই খেয়েছে। যার টাকায় কলকাতা চলে সেই এ বলে দই, ও বলছে নাচ। আচ্ছা আমার ছেলে যে দই খেয়েছে, কতটা দই খেয়েছে? বলে 30 সের। গোকুল, তখনও তুই বুঝলিনি কোন ছেলে দই টেনেছে? একটা লোমকূপে যার অনন্ত বিশ্ব বিরাজ করছে, তার পক্ষে 30 দই খাওয়া কি কম? এমনি মানে অনেক কিছু, তাই বলছে 30। বলে দেখাতে পারবি? বলছে হ্যাঁ। বলে চলো যাই। দইওয়ালা দেখাচ্ছে সেই গোকুল মিত্তি কি বকুলতলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। বকুলতলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। আমার বকুলতলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। ওগো বকুলতলায় দই খেয়েছে, গোয়ালা দেখালো। দদটি ভাণ্ড ছিল, সোনা হয়ে গেল। ওগো মাটির ভাণ্ড যত ছিল, সোনা হয়ে গেল। আমার দদির ভাণ্ড যত ছিল, সোনা হয়ে গেল। ওগো দধি ভাণ্ড যত ছিল, সোনা হয়ে গেল। পরশমণির ছোঁয়াই গো, তো পরশমণির ছোঁয়া গো। যত মাটির দই ছিল ভাঁড়, সেই দইয়ের ভাঁড়গুলো ভগবান মদন মোহন ধরে খেয়েছিল বলে সেই মাটির ভাণ্ডগুলো চকচকে সোনা হয়ে গেছে। গোকুল মিত্তি চিন্তা করলেন, এ অন্য কোনো ছেলে নয়, এ আমার ঠাকুর মদন মোহন দই খেয়েছে। ছুটতে ছুটতে মোহিনী আর কমলার কাছে এসে বলছে, আস্তে কথা বলবেন না। মোহিনী, কমলা, ওরে তোরা আমার মেয়ের মতো, তাই তোদেরকে প্রণাম করতে পারবো না। আজকে বুঝতে পারছি কোন ছেলে তোদের কাছে নাচ দেখতে গিয়েছিল। আমার মদন মোহন একবার আমার কাছে তামাক দিয়েছিল, বুঝতে পারিনি। 2 নম্বর দুবার তোদের কাছে নাচ দেখতে গিয়েছিল, বুঝতে পারিনি। 3 নম্বর আমার দই ব্যাপারীর কাছে দই খেয়েছে, বুঝতে পারিনি। তাই মোহিনী, কমলা, আমি প্রতিজ্ঞা করলাম, আমার টাকা দিয়ে তোদের নাচ গানের একটা জায়গা কিনে দিলাম।
আমার নাম গোকুল মিত্তির, কলকাতা যাতে তোরা খেতে পাস, করে খেতে পাস। আমার কালো সোনা তোদের ঘরে গিয়ে নাচ দেখেছিল বলে ওই জায়গাটা আমার টাকায় তোদের নামে দলিল করে দিলাম, সেই জায়গাটার নাম হলো সোনাগাছি। যে সোনাগাছির মাটি ছাড়া দুর্গা প্রতিমার কাটমা উদ্বোধন হয় না, পবিত্র মাটি, পবিত্র খাঁটি আসল। সেই রকম লীলা চলতে চলতে এইবারে কাটা ঘায়ে নুনের ছিটে কে 3 লাখ টাকা সুদ সমেত জোগাড় করে এনে বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোকুল মিত্তিরকে বলছেন, আমার মদন মোহন ফিরিয়ে দাও। না না না, দেব না, দিতে তোমায় হবেই। না, আমি দেব না, কলকাতা আমার নামে কেস করো। কলকাতার হাইকোর্টে কেস গেল, দুজন পক্ষ, একটা বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিং আর একটা হচ্ছে গোকুল মিত্তির। জোর কার? মিত্রর। টাকা কার? মিত্রর। বেশি কার? তার। ভিখিরিকে? গোপাল সিং। কিন্তু ভগবান কার? দুঃখীর, ভিখারির। ভগবান তার দলে। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজার হয়ে সাক্ষী কেউ দিল না, গোকুল মিত্র হয়ে জনে জনে সাক্ষী দিল, কারণ রাতারাতি টাকা খাইয়ে ভোট কিনে নিয়েছে। কিন্তু যেদিন মিত্র মহাশয়ের সাক্ষী সবাই দিল, যেদিন বাঁকুড়া বিষ্ণুপুরের রাজার হয়ে সাক্ষী দেবে, সেদিন বললেন, তোমার সাক্ষী কে? বলে, আমার সাক্ষী মদন মোহন। সেদিনই কলকাতার হাইকোর্টে মদন মোহন নিজে বৃদ্ধ সেজে ওই ডায়াসে উঠে বিচারপতির সামনে সাক্ষী দিয়েছিল, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সাক্ষী। বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিং ঠাকুরকে বন্ধক দিয়েছে, বিক্রি করে নাই। ভগবান যখন নিজে সাক্ষী দেয়, সেই কেস কি টেকে? বিচারপতি বলে দিলেন, এই মদন মোহন পাওনা বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা গোপাল সিংয়ের। গোকুল মিত্তির কাঁদছে, কাঁদছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে রাজা রানী সবাই এসেছে, সৈন্য সামন্ত সবাই এসেছে ঠাকুর নিতে। সেই সময় গোকুল মিত্তির কান্না দেখে বললেন, মিত্র মহাশয়, আমি বলেছিলাম বছরে একদিন করে আসবো তোর কোলে, আমি তো থাকবো না, তোর কাছে এসেছিলাম, সেবা নেব, সেবা নিয়ে আমি চলে যাব। থাকবে না ঠাকুর? না। সেই দিনটা কবে জানেন? আজও সেই ধারার প্রথা রীতি আছে। ভাতৃদ্বিতীয়ার পরের দিন তৃতীয়া তিথিতে অন্নকূট হয় কলকাতায়। গোকুল মিত্তির বাড়িতে ভগবান মদন মোহন সেবা নেয়, সেবা নিয়ে মিত্র মহাশয়কে ধন্য করে চলে যায়। সেই মদন মোহন চলে গেল কাঁদিয়ে। কাকে? গোকুল মিত্তিকে। গোকুল মিত্তি কাঁদছে। আর ওদিকে বাঁকুড়া বিষ্ণুপুরে কেউ যদি যান বাবা, দেখবেন এখনও আছে সেই মদন মোহন দাঁড়িয়ে বাঁকুড়া বিষ্ণুপুরে। আজকের যেখানে স্টেশন করে একটা টোটো নিয়ে বলবেন বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরে যাব, নিয়ে চলে যাবে। দেখবেন আজও দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে। চাঁদ 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 দদমনি চাঁদের বামে দাঁড়ানো, চাঁদ 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 বাদনি চাঁদের বামে দাঁড়ানো, আরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো, চাঁদ 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 বাদনি চাঁদের বামে দাঁড়ালো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি। আস্তে কেউ যদি নাচতে চান এবার উঠুন, এবার নেচে আস্তে আস্তে। মোট 3টে ভজন করব, আমি 2টো করব, দাদা একটা করবে। আসুন। আমার গৌর আনিল হরি নাম, নদে বাসি জুড়ায় মন প্রাণ, তাই আনিল হরি নাম, নদে বাসি অমৃত সমান। আমার তাই এনেছে হরি নাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর জুড়াইল হরি নাম, নদে বাসি অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর নাম, নদে বাসির জুড়াই মন প্রাণ। নিতাই এনেছে হরি নাম, নদে বাসি জুড়ায় মন প্রাণে। আমার নিতাই এনেল হরি নাম, নদের বাসি জুড়ায় মন প্রাণ। লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। তাই এনেছে হরি নাম, নদে বাসি জুড়ায় মন প্রাণী। আমার নিতাই এনেছে হরি নাম, নদের বাসি জুড়ায় মন প্রাণ। এই হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি
সম্বল ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। ও এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। ও এই হরি নাম পথের সম্বল ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। একবার কৃষ্ণ বলে নয়ন জলে, আরে কৃষ্ণ বলে নয়ন জলে, একবার কৃষ্ণ বলে নয়ন জলে, ও বলে নয়ন জলে ভাষাও মন প্রাণ ভবের মাঝে অমৃত সমান। আমার তাই এনেছে হরি নাম, আরে নদে বাসি জুড়ায় মন প্রাণী। আমার গৌর বিলাইল মধুর নদে বাসি জোড়ায় মন প্রাণ। আমার গৌর বিলাইল হরি নাম, আমার নদে বাসি জুড়ায় মন প্রাণী। আমার গৌর বিলাইল হরি নদের বাসি জুড়ায় মন প্রাণ। আমার গৌর আনিল হরি নাম, নিতাই গৌর হরি নাম। মন প্রাণ আমার তাই এনেছে হরি নাম ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরি ভাবের মাঝে অমৃত সমান। আমি আর একটা, আমার সম্প্রদায় আর একটা, কেউ কিন্তু বলবেন না চারটে দুটো একটা। হরি বল, আসুন হরি বল। কৃষ্ণ বললে বাহু তুলে নাচো ডেমো বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে হরি বলে নাচো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে হরি বলে নাচো ডেমো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে হরি বলে নাচো ডেমো পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে। আয় 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 মেরে ভাই, চল 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 সবে নেচে নেচে চল। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে চল। পরো না হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। পরো না হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। পরো না হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। ও পরো না হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা। দুঃখ ভুলে চিন্তা তুলে, দুঃখ ভুলে চিন্তা তুলে চলো রে মন নেচে নেচে যাই। কৃষ্ণ বলে হরি বলে নাচো রে মন বাহু তুলে। একবার কৃষ্ণ বলে, খুব সুন্দর খুব সুন্দর, সবাই নাচো রে মোর হরি বল হরি বল। বৃন্দাবনে। নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। ওহো নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। আরে নামেতে নাই কোনো চিন্তা, আরে নামেতে নাই কোনো ভাবনা। ও নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। বদন ভরে চলো রে মন, বদন ভরে বলো রে মন, রাধা কৃষ্ণের নামে গাই গাই গাই। কৃষ্ণ বলে আরে বাহু তুলে, শ্রী কৃষ্ণ বলে আরে বাহু তুলে চলো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে। পরো না হরি নামের মালা, যাবে তোমাদের সকল জ্বালা। ও পরো না হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা। নামেতে ঘরে
থাকবে শান্তি, নামেতে দূরে যাবে ক্লান্তি। নামেতে ঘরে রবে শান্তি, দূরে যাবে যত ক্লান্তি। দুহাত তুলে বদন ভরে আজ হরি বলে, বদন ভরে চলো না রাধা নামে গাই গাই গাই। কৃষ্ণ বলে আজ হরি বলে চলো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। আজ কৃষ্ণ বলে হৃদয় গৌর হরিবল হরিবল। পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে।